দাঁড়াও, আমার কথা শুনে তারপরে যাবে। আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য আই এম সো সরি। এনিওয়ে, আসল কথায় আসি। আই লাভ ইউ। প্লিজ এবার তো অ্যাকসেপ্ট করে নাও। ড্যাম ইট, রোজকারের মতো ড্রামা করতে আবারও সে হাজির। আমাকে আপনি করে বলতে, আমি তোমার সিনিয়র। একটা কথা আর কতবার বলবো তোমায়? উফ, আবার শুরু করেছে ছেলে। হে খোদা, এখানে আমি কোথায় যাব? আর জাগো, আমিও তো তোমাকে কতবার বলেছি যে কলেজের প্রত্যেকে তোমাকে আপনি করে বললেও এইতে বলবে না, কারণ আমি শুধু তোমাকে তুমি করেই বলবো। ফাজিল একটা। ওয়েট আ মিনিট, তোমায় আমি মজা দেখাচ্ছি। সে যা ইচ্ছে দেখাও, তবে এবার তো আমায় অ্যাকসেপ্ট করো। আর কত পেছন পেছন ঘুরবো আমি? হ্যালো সুগা, কোথায় তুই? তোর ভাই আবার শুরু করেছে। স্টুপিড, আমি ভাই? হ্যাঁ, আমি কারো ভাই না, আমি সুগা ভাইয়ের বোন। ওকে? ও রিয়েলি? তুমি সুগার বোন? তোমাকে দেখে কেউ বলবে কথা? ছেলেদের মতো জিন্স শার্ট পরে ঘুরে বেড়াও, আবার কথা বলছো? জাঙ্কুক, আমি তোর ফোনে আছি আর আগে আমার সাথে কথা বল। কি করেছে তে? আবারও তোকে প্রপোজ করেছে? দোস্তে রাজি হয়ে যা, ও মেয়ে তোর পেছনে ছাড়বে না ইয়ার। হোয়াট ননসেন্স সুগা। হ্যালো হ্যালো সুগা, শুনতে পাচ্ছিস? কি করে শুনতে পাবে, ভাইয়া তো কলটাই কেটে দিয়েছে। আমি জানতাম যে আমার ভাইয়া সবসময় আমার পাশেই থাকবে। যেমন তুমি তেমনই তোমার ভাই। ইডিয়েট, সাইড দাও। যা বাবা, চলে গেল। ধুর, এই ছেলে কবে যে রাজি হবে? আমার ভাইকে কি তোর গে মনে হইতে যে একটা ছেলে হয় ছেলের সাথে প্রেম করবে? উফ জিমিন, আর একটা উল্টাপাল্টা কথা বললে না একটা উস্তা মারবা, সোজা নদীতে গিয়ে পড়বি। ভাইয়া, তুই তোর গার্লফ্রেন্ডকে সামলা, নয়তো আমার হাতে কুরবান হবে। এতে এভাবে বলতে নেই, একমাত্র ভাবি তোর ফিউচার ভাবে। তা আমার ছেলে কেন বলবে তোর বউ? হ্যাঁ, তোর ফিউচার বউ। তো তোকে মেয়ে বলার মতো কোন লক্ষণটা আছে তে? দেখা তো আমায়। এই যে প্যান্ট শার্ট, এগুলো কোন মেয়ে পরে? হ্যাঁ, এই যে খাটো চুল, এসব কোন মেয়ে থাকে বলতো? দেখতে তো মাশাআল্লাহ, তবে আমার মতো গুছিয়ে থাকলে কি এমন ক্ষতি হবে তোর? বলতে কি এমন ক্ষতি হবে? সত্যি বাবা, তুই আমার বন্ধু নাকি শত্রু এটাই বুঝতে পারি না মাঝে মাঝে। এভাবে ইনসাল্ট করবি আমায় তুই জিমিনা? আমি টমবয়দের মতো থাকতে ভালোবাসি, তাই আমার সাজগো জিমিন। ধুর, থাকবে না এখানে। আরে দে, শোন দে। বাদ দাও তো সুইটহার্ট, চলো, প্রজেক্টের একটা কাজ আছে, আমাকে হেল্প করবে তুমি? হ্যাঁ, কালকে আমার প্রজেক্ট জমা দিতে হবে। তুমি খুব খারাপ সুগা, তুমি আমাকে সব সময় খাটাও, শুধু শুধু খাটাবে আমায় দিয়ে। আমি তোমার কত জুনিয়র, কোথায় তুমি আমাকে হেল্প করবে তা না, উল্টে তুমি নিজেই। সুইটহার্ট, তোমার সময় তো আমি হেল্প করে দেবো তোমায়। এখন চলো তো। এটা সাউথের সব থেকে বড় মেডিকেল কলেজ। জাঙ্কুক এবং সুগা বেস্ট ফ্রেন্ড। তারা এখন ফাইনাল সেমিস্টারে। তেজিমিন এ বছরই নতুন এসেছে। তের অবশ্য এসব পড়াশোনা নিয়ে কোনো ইচ্ছে ছিল না, তবে জাঙ্কুকের কারণেই কষ্ট করে পড়াশোনা করে চান্স নিয়েছে। সে কবে থেকেই না তাকে ভালোবাসেতে। সুগার সাথে বহুবার জাঙ্কুক তাদের বাসায় গিয়েছে। মেয়েটা তখন থেকেই পটানোর চেষ্টা করেই যাচ্ছে, তবে জাঙ্কুক খুবই স্ট্রিক্ট পার্সন। পড়াশোনা ছাড়া তার মাথায় কোনো কিছুই থাকে না। তাই তো কত শত চেষ্টার পরেও তে তাকে রাজি করাতে পারেনি। কলেজে প্রত্যেকে বুঝে গেছে যে জাঙ্কুককে তে ভালোবাসে, তবে বেচারিতে জাঙ্কুককে বোঝাতেই অক্ষম। আর কি করলে বা বুঝবে জাঙ্কুক, সেটাই মাথায় আসছে না তের। প্রত্যেকটা দিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ভালোবাসার এত বাণী শোনাই, তবুও ছেলেটার মন বোঝেই না। হ্যালো বেবি, কি করছো? ঘুমোচ্ছি। কিন্তু তুমি তো প্রেজেন্টেশন করছো। ও ওয়াও, তুমি তাহলে দেখতে পাচ্ছ? মানে হ্যাঁ, তুমি কি তাহলে আমার সাথে মজা করছো বেবি? আমাদের কি মজা করার সম্পর্কতে? তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, সেক্ষেত্রে আমারও ভাই। আর ভাই ভাই নিশ্চয় মজার সম্পর্ক নয়। দিলা তো মোটা নষ্ট করে। আচ্ছা যাই হোক, আমি হেল্প করে দেবো বেবি, তুমি তো একা একাই করে যাচ্ছ, একটু হেল্প করে দেই। নো নিড, আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। অসহ্য একটা। তাহলে যেখানে সহ্যতা পাবে সেখানে যাওতে। সেখানেই তো আছি, তুমি সে ছেলে বুঝে না, আর কখনো বুঝবেও না। বুঝবে যখন আমি থাকবো না, না তখন তুমি অক্ষরে অক্ষরে সব টের পাবে। আমার প্রেম, আমার ভালোবাসা তখন প্রত্যেকটা সেকেন্ড তুমি বুঝতে পারবে। হোয়াট ইজ দিস? এসব কি ধরনের কথা?
এসব কথা একদম বলবে না আমাকে। আর হ্যাঁ, মাথা থেকে এসব চিন্তা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো। মেডিকেলে চান্স পেয়েছো তার মানে এই নয় যে তুমি ডক্টর হয়ে গেছো। নতুন যুদ্ধ কেবল শুরু হয়েছে। সো ধুর, থাকবোই না এখানে আর আমি। আর দাঁড়ালো না, লাইব্রেরি থেকে বেরিয়ে পড়লো। কারণ জাঙ্কুক যে বয়ান শোনাতে যাচ্ছে এখন সেটা তার পছন্দ নয়। ও তো শুধু জাঙ্কুকের জন্য কলেজে এসেছে, পড়াশোনা করার জন্য এসেছে নাকি? জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে কাজে মন দিল। ছোট্ট একটা কথা বলে রাখা ভালো যে জিমিনের রুমমেট, ওরা সবাই মিলে হোস্টেলে থাকে। জিমিন আপাতত বসে ফোন চাপছে আর মুচকি মুচকি হাসি দিচ্ছে, যার দ্বারা বোঝায় যে জিমিন এখন সুগার সাথেই কথা বলছে। তের অবশ্য সেদিকে কোনো লক্ষ্য নেই, ওর তো মনোযোগ জানালার ওপারে দৃশ্যে। তের রুম থেকে জাঙ্কুকের হোস্টেলের রুমটা পরিষ্কার দেখা যায়। জাঙ্কুক আপাতত বই পড়ছে। তে এবার রুম থেকে বের হলো। বারান্দায় এসে দাঁড়াতেই মেজাজটা একদম চটকে গেল। জাঙ্কুকের বাচ্চারই এক মেয়ে, যার নাম আয়ু, সে জাঙ্কুকের রুমের দিকে উঁকি দিচ্ছে। তের মেজাজটা চটকে গেল একদম। তার ভালোবাসাকে অন্য কেউ কেন দেখবে? এই মেয়েকেও বারবার বারণ করেছে, তবু মেয়েটা মানেই না। তে এবার কাছে এসে, এই আয়ু বায়ু, তুই আবার আমার জাঙ্কুকের দিকে নজর দিয়েছিস কেন? তোকে বলতে হবে নাকি? শুনতে আমি ইচ্ছুক নয়, তবে হ্যাঁ, আমার জাঙ্কুকের থেকে দূরে থাক। তুই যত দূরে থাকবি ততই ভালো। আর দূরে না থাকলে কি করবি তুই? কি করবো দেখবি? দেখবি তুই যে কি করবো আমি, বল দেখবি? হ্যাঁ দেখা আবার যে কি এমন করবি তুই, বল কি এমন করবি? জাঙ্কুকটা তোকে মোটেও পাতা দেয় না, তাকে নিয়ে কিসের এত বড়াই তোর? আর জাঙ্কুক কেন ভাই, তোকে কোনো ছেলে পাত্তা দিবে না। এরকম পুরুষ মানুষে যে ঘুরে বেড়ালে কেউ তো বাসার কাজের লোক হিসেবে তোকে নেবে না। তাই জাঙ্কুকের নামটা না ভুলে যা। ওকে আমি একদিন ঠিকই পটিয়ে নেব। মাই লাভ জাঙ্কুক। চুপ! আর একটা কথা বললে না এমন একটা থাপ্পড় দেবো যে এপাশের দাঁত শুধু ওপাশে চলে যাবে, অসভ্য মহিলা। আর আমি বুঝি সহ্য করবো? এই লিসা, রুম থেকে বের হতো। আজকে এই ফাউলের একটা ব্যবস্থা করতেই হবে। আয়ু তার রুমমেটকে ডাকতেই তে আচমকা একটা থাপ্পড় দিয়ে বসলো আয়ুর গালে। অসভ্য! দেখ তোর কি করি আমি। বাস, দুজনের চুলোচুলি শুরু। চিৎকার চেঁচামেচি শুনে জিমিন দৌড়ে বেরিয়ে আসে। লিসা এসেছে। থামানোর চেষ্টা তো সবাই করছে, তবে কেউ সফলই হচ্ছে না। সময়ের সাথে সাথে ওদের মারামারি বেড়েই যাচ্ছে। এবার হইচইটা জাঙ্কুকও লক্ষ্য করলো। এ পাশে তাকাতেই সবটা পরিষ্কার হয়ে গেল তার কাছে। এই জাঙ্কুক এবার রুম থেকে ছুটে এলো ঘটনাস্থলে। সুগাও তাই। এই জাঙ্কুক এসেই, আরে হোয়াট ইজ দিস, হোয়াট হ্যাপেন্ড গাইস? আয়ু ছেড়ে দে তেকে, স্যার বলছি। এই জাঙ্কুক এসে তের পেছনে দাঁড়িয়ে আয়ুর হাত দুটো ধরে ফেলে। তে যেন সুযোগটা আরো বেশি পেয়ে গেল আর জোরে আয়ু চুল টানছে। দ্রুত এবার সুগা এসে আয়ুকে তের হাত থেকে ছাড়িয়ে নিল। উফ ভাইয়া, ওকে সরালি কেন তুই? আজকে ওকে আমি মেরেই ফেলবো। আমার জাঙ্কুকে পটাবে ও। হ্যাঁ, আমার জাঙ্কুকে। শালা শাকচুনি, তোকে জ্যান্ত খেয়ে নেবো আমি। শাট আপ তে, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস? এসবের জন্য তুই হোস্টেলে এসেছিস? তুই জানিস যে আমি আর জাঙ্কুক ঠিক কতটা রিস্ক নিয়ে এখানে এসেছি? আমাদের যে মেয়েদের হোস্টেলে আসা বারণ, সে কথা জানিস না তুই? আচ্ছা, বারণ তো এসেছিস কেন সুগা তুই? আজকে ওকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই দিতাম। আয়ু প্লিজ স্টপ দিস ননসেন্স। তুই না ওর সিনিয়র, তুই এভাবে মারামারি করে নিজের মানটা ঠিক কোথায় নিয়ে যাচ্ছিস ভেবেছিস একবার? এই তুমি ওর সাথে একদম কথা বলবে না, একদম বলবে না, নয়তো এমন একটা লাইন মারবো না যে এই 3 তলা থেকে শুধু জান্নাত গিয়ে পড়বা। Oh my gosh! এই জাঙ্কুক এবার জোরে সোরে একটা শ্বাস নিল। এই মেয়ে যে এতটা ডেঞ্জারাস, যার ধারণা জাঙ্কুকের কাজও ঠিক মতো নেই। সুগা এবার তের কাছে তেড়ে আসতে চাইলো। ও আজকে নিজের বোনকে একটা শাসন করেই ছাড়বে, একটা চোখ দিতেই হবে তার। তবে এগিয়ে আসতেই জাঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সুগা প্লিজ কুল ইয়ার, এভরিথিং ইজ ওকে নাও। জিমিন, ওকে রুমে নিয়ে যা। আমি যাচ্ছি, তবে তুমি আমার একটা কথা শুনে রাখো জাঙ্কুক, আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। তুমি কোনো আয়ু বায়ুর হবে না, মনে রাখো কথাটা। ও গড, এমে এমন কেন দোস্ত? কি আসলে আমার বোন? প্লিজ রিল্যাক্স। আর লিসা, তুই আয়ুকে রুমে নিয়ে যা।
এখানে বেশি সময় থাকলে স্যার ম্যাম চলে আসবে। যা হয়েছে এটুকুতে সীমাবদ্ধ থাকতে হবে আমাদের, ওকে? আর কালকে আমাদের প্রজেক্ট আছে, ভুলে গেলে চলবে না। সুগা, চল এখন। খুব বার বেড়েছিস তুই, তাই না তে? ওকে ফাইন, এবার তো তোকে আমার ভাইয়াই দেখে নেবে। এই লিসা, আমার ফোনটা দে তো প্লিজ। দোস্ত, বাদ দে না, যা হবার হয়ে গেছে। এসবে আবার তোর ভাইকে ডাকার কি আছে? যা বলছে তাই কর। জিমিন জিমিন জিমিন, ফাইনালি ফাইনালি আমার প্রেমটা ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে জিমিন। ক্যান ইউ ইমাজিন? ও ওয়াও, তাই নাকি? তাই এসব কি করে, কখন, কোথায় হলো? আমি তো নিজেও জানি না। তে গর্ধব নাকি তুই, দেখতে পেলি না? সুগা ভাইয়ের হাত থেকে তোর ভাই আমাকে কি করে বাঁচিয়ে নিল, চোখে পড়লো না তোর? আরে বোকা, এটাই তো প্রেম। আমার ভাইয়ের সাথে ঠিকই তো প্রেম করিস, আর আমার প্রেমটা বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, প্রেমের টানে তো তোর ভাই আমাকে বাঁচিয়েছিল, কারণ সুগা ভাই আমার মেরে দিলে তো আমার ব্যথা লাগতো, আর যেটা তোর বিদ্যাসাগর ভাই মোটেও সহ্য করতে পারতো না। তো উই হ্যাভ টু ইউজ দিস পয়েন্ট। ও গড, জাঙ্কুক ভাই তোকে এ কারণে বাঁচিয়েছে যেন হোস্টেলে আপাতত ঝামেলাটা না বাড়ে। উফ জিমিন, তুই আমার বন্ধু নাকি শত্রু, কোনটা বলতো? আমি দুটোই। এবার চলতো দে, ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠতে হবে দ্রুত। হ্যাঁ ঠিক আছে, তবে তার আগে আমার চুলগুলো বেঁধে দে তো। হোয়াট? ইয়েস, আমার চুলগুলো সুন্দর করে বেঁধে দে। আমি চুল বড় করব, আমার অনেক লম্বা লম্বা চুল করতে হবে, একদম পরিপাটি একটা মেয়ে হয়ে যাব আমি। আর হ্যাঁ জিমিন শোন, কাল একবার আমার সঙ্গে বাজারে যাবে, কেমন? আমি মেয়েদের ড্রেস কিনবো। কি? এই দে দে, তোর কি হয়েছে রে? শরীর শরীর ঠিক আছে তো? দেখি দেখি তুই ঠিক আছিস তে? আমি ডক্টর ডাকবো, শরীরটা বড্ড খারাপ লাগছে, তাই না তে? উফ জিমিন, প্লিজ মজা নিস না, আমাকে ওই আয়ের মতো সুন্দরী হতেই হবে। আমার সব বাজে অভ্যেস আমি ত্যাগ করব, তোর ভাইকে আমায় ভালোবাসতেই হবে, দেখে নিস তুই। জিমিন এবার মলিন একটা হাসি দিল। মেয়েটা যে কতটা ভালোবাসে সেটা জিমিনের থেকে কেউই ভালো জানে না। এখন তো ভালোবাসার জন্য নিজের সব পছন্দগুলি ত্যাগ করে দিতে প্রস্তুত। তবুও তার জাঙ্কুকে লাগবেই, লাগবে মানে লাগবেই। তুই সত্যি সত্যি নিজেকে পরিবর্তন করবি তে? আর ইউ সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। প্রমিস? পাক্কা প্রমিস। ঠিক আছে, আয় তোর চুলগুলো সুন্দর করে বেঁধে দেই। তাই নে, পানি খা, এবার একটু শান্ত হ সুগা। কি শান্ত হবো জাঙ্কু, কি শান্ত হবো আমি? এই কি সব শুরু করে দিয়েছে? দিন দিন ওর পাগলামো বেড়েই যাচ্ছে। আটকালি কেন তুই তখন? ওকে একটা শিক্ষা আমার দিতেই হবে। আমার সামনে তুই ওকে মারবি আর আমি মেনে নেব না? মানে দেখ সুগা, তোর বোন তো আর যে সে জিনিস নয়, একদম লেডি কিলার। তুই একটা মারলে তোকে 10টা ফেরত দেবে। সবার সামনে প্রেস্টিজ তোরই নষ্ট হবে, আর আমি তোর সবচেয়ে কাছের বন্ধু হয়ে কি করে তা মেনে নেই বল? ব্লাডি শিট, আমার জায়গা থাকলে বুঝতে পারতি তুই জাঙ্কুক? চোখের সামনে নিজের বোনকে তার ভালোবাসার জন্য ছটফট করতে দেখা যে কতটা মারাত্মক, সেটা তুই কি করে বুঝবি? এমনটা তো তোর সাথে হয় নাই। না তুই রাজি হবি এখন, আর না তো তুই হাল ছাড়বে কখনো। ব্লাড শিট ইয়ার, লাইট অফ করে বের হতো, আমি এখন ঘুমাবো, নিজের রুমে যা। জাঙ্কুক এবার তাই করলো, এরপরে নিজের রুমের দিকে আগালো। এভাবে কিছুটা সময় নিজের রুমের জানালার পাশে দাঁড়িয়ে রইল জাঙ্কুক। জিমিনের রুমের দিকে তাকালো, এবার লাইটটা অফ, তার মানে জিমিন এবং কে দুজনেই ঘুমিয়ে পড়েছে। এই জাঙ্কুক আরো খানিকক্ষণ সেদিকে তাকিয়ে রইল, এরপরে বিছানায় এসে নিজের গা এলিয়ে দিল। কাল সকালে যে দ্রুতই উঠতে হবে তার, কারণ কালকে প্রেজেন্টেশন আছে, তার প্রজেক্টটা ঠিকভাবে উপস্থাপন করতে হবে। একবার সে সফল হয়ে গেলে তার জব পেতে দেরি হবে না, কারণ তার ইন্টারভিউ যে শেষের পথে। আর একবার তার জবের বিষয়টা পাকাপোক্ত হয়ে গেলে তার বাবার সামনে নিজের বুকটা উঁচু করে দাঁড়িয়ে নিজের পছন্দের জিনিসগুলো সে চাইতে পারবে, আর কোনো বাধা থাকবে না তার। উফ, এই অ্যালার্মটা এত দ্রুত কেন বাজে ইয়ার? আমার না সকালে ঘুমই ভাঙতে চায় না। ধর, এই জিমিন, জিমিন, এই জিমিন, ওঠ, ওঠ না জিমিন, ওঠ জিমিন। উফ, ডিস্টার্ব করিস না। উফ প্লিজ ওঠ না,
আজকে প্রেজেন্টেশন আছে, আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আমি জাঙ্কুককে গিয়ে একদম চমকে দেব। ওঠ না জিমিন। উফ তে, সকাল সকাল কি শুরু করলি বলতো? তোর মাথাটা না পুরোটাই গেছে আমার ভাই চক্করে পড়ে। হ্যাঁ আমি জানি সেটা, এখন যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। Few moments later. তে এবার বলতো, তুই শিওর তো যে তুই আজকে এসব করবি? কেন বলতো, তোর বিশ্বাস হচ্ছে না? অবশ্যই শিওর। আমি সত্যি সত্যি তোদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকবো এখন থেকে। এরপরে দেখবি তোর ভাইকে আমি কিভাবেই না পটিয়ে নেই। সত্যি বাবা, তোকে নিয়ে আর পারা যায় না। এই নে, এখানে সব কিছু আছে। সুন্দর একটা শাড়ি রেখেছি, ভাইয়ের ফেভারিট কালারের। তুইকে পরে দারুণ লাগবে, পরে নিবি কেমন? আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আমি বুঝি রেডি হব না? আজকে তো সুগারের প্রেজেন্টেশন আছে, আমাকে সুন্দর করে সাজুগুজু করতে হবে তো। সে যা ইচ্ছে কর তুই, তবে আগে আমাকে সুন্দর করে তৈরি করিয়ে দিবি, তারপরে বাকি কাজ। কারণ আমি তো আসল কাজটাই পারি না। কি পারিস না শুনি? এই যে শাড়ি পরা, এসব কখনো পরেছি নাকি? আমি তো জানিও না যে এগুলো কিভাবে পরে। আর জিমিনা, আমি না মেকআপ করতেও পারি না। প্লিজ আগে আমায় তৈরি করে দে। ওকে ম্যাডাম, আমি আগে আপনাকে তৈরি করে দেব। আপনি বসুন, আমি সুন্দর করে সাজিয়ে দেব। আর আমার ভাই আপনাকে দেখে একদম প্রেমে পড়ে যাবে। সত্যি? হ্যাঁ বাবা সত্যি। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জিমিনা, আই লাভ ইউ, ইউ আর সো সুইট। হয়েছে তে, এবার তো স্যার। And I love you too, my bestie. It's been about more than 20 days. Have you going round, round, playing silly games? Now you're saying slow it down, then you wake at me and walk away. ये क्या किया मैं बेताब हो गई. Oh no, don't go. तेरे बिना मुझे नहीं जीना. Wow, তে নিজেকে দেখ একবার, আমি তোকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কতটা সুইট লাগছে তোকে ইয়ার। আমি ছেলে হলে আমি নির্ঘাত তোর প্রেমে পড়ে যেতাম। উফ, তুই কি ফ্লার্ট করছিস আমার সাথে জিমিন? একদমই না, আয়নাতে দেখ। Come lose control, baby touch my soul. Oh let me feel. আরে বাহ, তে তোকে তো লজ্জা পেলে আরো কিউট লাগে। হয়েছে হয়েছে, আমার এত প্রশংসা তোকে করতে হবে না। যার জন্য সেজেছি সে করলেই চলবে। জাঙ্কুক, আজকে আমি শুধুমাত্র তোমার জন্য সেজেছি। এই প্রথমবার আমি কোনো পুরুষের জন্য নিজেকে এতটা গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র তার ভালোবাসা অর্জন করব বলে। আজকে আমি তোমাকে আমার মনের কথা বলবো জাঙ্কুক, আর আজকে নিশ্চয়ই তুমি আমাকে ফেরাতে পারবে না, কারণ আজকে আমি এতটাই সুন্দর করে সেজেছি যে তুমি আজকে আমার প্রেমে পড়তে বাধ্য হবেই হবে। আমার প্রেমে তোমাকে পড়তেই হবে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। A few moments later. জাঙ্কুকটা প্রজেক্টটা নিয়ে মাত্র কলেজে আসছিল, তে সেটা দেখতে পেয়ে দৌড়ে এগিয়ে আসে। বেশি এক্সাইটেডে দৌড়াতে গিয়েই তে পা স্লিপ কেটে ব্যাস, জাঙ্কুকের এত পরিশ্রমের প্রজেক্টটা নষ্ট হয়ে যায়। জাঙ্কুক, হোয়াট ননসেন্স, আর ইউ ম্যাড তে? তোমার জন্য আমার প্রজেক্টটাই নষ্ট হয়ে গেল। তুমি জানো তে যে এর সাথে আমার কত স্বপ্ন জড়িয়ে আছে? ও শিট, আমি বা কাকে কি বলছি? একজন টমবয়কে বলছি, যার কিনা স্বপ্ন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, যে কিনা সব সময় অন্যকে ডিস্টার্ব করে বেড়ায়। তে, তোমার কাছে কি কোনো আত্মসম্মান নেই? জাঙ্কুক প্লিজ প্লিজ চুপ করো তে, প্লিজ চুপ করো। তুমি আমার সঙ্গে আর একটা কথাও বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না তে। প্লিজ প্লিজ আমার চোখের সামনে থেকে সরে যাও। আমি জাস্ট তোমাকে সহ্য করতে পারছি না। তুমি আমার লাইফটা জাস্ট হেল্প করে দিয়েছো তে, জাস্ট হেল্প করে দিয়েছো। প্লিজ তে, লিভ মি অ্যালোন প্লিজ। জাঙ্কুক, এভাবে চিৎকার কেন করছো? আমি ইচ্ছে করে করিনি। দেখো কলেজে সবাই কেমন তাকিয়ে আছে। প্লিজ একটু আস্তে কথা বলো, আমাকে বোঝানোর সুযোগ দাও। কি বোঝাবে তুমি? আমাকে? আমার প্রজেক্টটা নষ্ট করেছো এটাই বোঝাবে তুমি? হ্যাঁ বলো, এটাই বোঝাবে আমায়? একটু আস্তে কথা বলো জাঙ্কুক প্লিজ। দেখো না সবাই কেমন হাসাহাসি করছে, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে জাঙ্কুক। প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো, আমাকে একটিবার ভালো করে দেখো। আমি আজকে কত সুন্দর করে সেজেছি শুধুমাত্র তোমার জন্য। আমাকে দেখলে তোমার রাগ একদম পানি হয়ে যাবে। একটিবার তাকাও। এই জাঙ্কুককে এমনিতে প্রচন্ড লেগেছিল, তার উপরে তের এমন অদ্ভুত কথাবার্তা। এই জাঙ্কুক নিজের রাগকে কন্ট্রোল করতেই পারলো না।
সোজা আমার টের গালে একটা চড় বসিয়ে দিল। আহ জাঙ্কুক! জাঙ্কুক তবুও যেন শান্ত হচ্ছে না। তার মাথায় যা আসছে সে তাই বলে যাচ্ছে। রাগের বশে নাকি মানুষ নিজেকেই ভুলে যায়, হয়তো তাই হচ্ছে। কলেজের সবাই বেশ মজা নিচ্ছে, বিশেষ করে আয়ু। তার থেকে বেশি খুশি হয় তার কেউ নেই আজকে। অপরদিকে কেঁদে কেঁদেই যাচ্ছে। জাঙ্কুকের প্রত্যেকটা কথা তার বুকে ছুরির মতো বাজছে। এতক্ষণে সেখানে সুগা এবং জিমিনও চলে আসে। প্লিজ দে, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না। একদমই না, কিচ্ছু ঠিক হবে না। আর এর শাস্তি তো ওকে পেতেই হবে। তোর সঙ্গে তো আমি পরে কথা বলছি দে। জাঙ্কুক, এখান থেকে চল। প্রজেক্ট শুরু হতে এখন 1 ঘন্টার সময় বাকি। আমি তোকে হেল্প করে দিচ্ছি। আমরা দুজনে মিলে করলে কিছু একটা হয়ে যাবেই। আজকে যদি তুই প্রজেক্টটা জমা দিতে না পারিস তাহলে সব থেকে বড় ক্ষতি তোরই হবে। প্লিজ কাম অন দোস্ত। আরে তুই কোথায় যাচ্ছিস? আমার কথা শোন। দাঁড়া প্লিজ। প্লিজ জিমিনা, আমি একটু একা ছেড়ে দে। আমার আমার কিছু ভালো লাগছে না জিমিনা। প্লিজ প্লিজ একটু একা থাকতে দে আমাকে। তুই বরং যা, গিয়ে জাঙ্কুকে প্রজেক্ট বানাতে হেল্প কর। প্লিজ প্লিজ আমি একা ছেড়ে দে। জিমিন, I love you sweetheart. I love you sweetheart. সরো তো সামনে থেকে। কি হয়েছে ম্যাডাম, এত রেগে আছেন কেন? তুমি তখন ভাইয়ের পক্ষ নিয়ে তেকে কেন বকা দিলে? তুমি সব সময় এমন করো সুগা। তুমি জানো যে আজকে তে কত আশালে কলেজে এসেছিল? সবকিছুর একটা সীমা থাকে জিমিন, তবে তে সেটা সবসময় ক্রস করে ফেলে। আর জাঙ্কুক ভাইয়া সে বুঝি করে না? আজকে যা করেছে সেটা সীমার মধ্যে পড়ে। ও তখন প্রচন্ড রেগেছিল জিমিন, আর সেটা কি স্বাভাবিক নয়? আজকের প্রজেক্টটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি ভাবতেও পারবে না। আমরা যদি ঠিকভাবে জমা না দিতাম তাহলে আমরা ন্যাশনাল সার্টিফিকেট পেতাম না জিমিন। ভাগ্য ভালো যে তখন হাতে 1 ঘন্টা সময় ছিল, তা না হলে জাঙ্কুকের কি হতো? হ্যাঁ, আর জাঙ্কুকে ছাড়া সব থেকে বড় ক্ষতি হতো তোমার বেস্ট ফ্রেন্ডের, যার জন্য এখন রেগে আগুন হয়ে আছো। মানে এর কেন ক্ষতি হবে? তোমার ছোট্ট মাথায় এসব ঢুকবে না জিমিন, সময় হলে সবটা জানতে পারবে। এনিওয়ে, আমাদের প্রজেক্টটা ফাইনালি সাকসেস হয়েছে। সামনের উইকে আমরা সার্টিফিকেট হাতে পাবো। সত্যি? জি ম্যাম, আর সে খবরটা দেওয়ার জন্য এসেছিলাম। ওকে, তাহলে আই লাভ ইউ মোর সুগা। সুগা, ছাড়ো তো, কেউ দেখে নিবে। দেখো, সমস্যা নেই, খুব শীঘ্রই আমরা বিয়ে করবো জিমিন। আর ইউ সিরিয়াস? 100%। সার্টিফিকেট পেলেই জাঙ্কুকে আমাদের রিলেশনের কথাটা জানাবো। ও নিশ্চয়ই না করবে না। আর আমার কিছু চাওয়ার আছে ওর থেকে, সেটাও অবশ্যই দিবে। আর সেই চাওয়া হিসেবে আমি তোমাকেই চাইবো। তবে রাগ করতে পারি একটু, যে এতটা দিন গোপন করেছি কেন, এ কারণে হয়তো রেগে যাবে। ভাইয়া না আমাকে মেরেই ফেলবে এসব জানলে। এখন বলার দরকার নেই, আরো 2 বছর যাক তখন বলে দিও। মোটেও না, নিজের বউকে দূরে রাখতে পারবো না আমি। জব তো সামনে পেয়ে যাচ্ছে, তোমার মা বাবার সামনে দাঁড়াতে ক্ষতি কোথায়? না মানে ওই আসলে এখন না মানে ওই আসলে হ্যাঁ মানে এসব চলবে না জিমিন। প্রেম করার সময় ভাবতে হতো, প্রপোজ যখন করেছিলাম তখন তো নাচতে নাচতে রাজি হয়েছিলে। এখন বুকে সাহস আনো, পরিবারের সামনে দাঁড়াতে হবে। গট ইট? ওকে ওকে, আগে সার্টিফিকেট হাতে পাও, পরেরটা পরে দেখা যাবে। এনিওয়ে সুগা, তে কিন্তু এখনো আসে নাই। আর জাঙ্কুক ভাইয়া সে কোথায়? তের একটু অভিমান হয়েছে, কমে গেলে চলে আসবে। আর জাঙ্কুক ও সালের রুমে আছে, বের হতে একটু লেট হবে। চলো কোথাও থেকে ঘুরে আসি, ও বের হবার আগে চলে আসবো। এইসবের জন্য না কবে জানি ধরা খেয়ে যাবো, দেখে নিও। ফাইনালি আজকে সেদিন এসে গেছে বাবা। তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। আমার কোর্স ডান। সামনের সপ্তাহে সার্টিফিকেট হাতে পাবো। এবার নিশ্চয়ই আমার পছন্দের মর্যাদা দেবে। অবশ্যই জাঙ্কুক, আমরা দ্রুতই সব আয়োজন করব। আই এম প্রাউড অফ ইউ মাই বয়।
তা জাঙ্কুক সে কোথায় সোনা? আছে হয়তো হোস্টেলে। তাকে দূরে সরিয়ে রাখতে রাখতে তোমার ছেলে ক্লান্ত মা। আর তোকে কষ্ট পেতে হবে না সোনা, তোদের 4 হাত আমরা খুব শীঘ্রই এক করে দেব। দিতেই হবে মা, কারণ তোমরা আমাকে শর্ত দিয়েছিলে আর আমি বাধ্য ছেলের মতো তা মেনেছি। এবার তোমাদেরও কথা রাখার সময় এসে গেছে। মা একটু কথা। ও তুমি রান্না করছো? আচ্ছা আমি পরে আসছি। আরে না সোনা, বল না, কিছু বলবি? হ্যাঁ মা, আসলে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার ছিল। হ্যাঁ বল। কি হলো জাঙ্কুক, চুপ করে আছিস কেন সোনা? বল কি বলবি? আসলে কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না মা। সোনা আমি তো, বল না, কি আসে যায়, যা ইচ্ছে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে বল। মা আসলে তোমার ছেলে প্রেমে পড়েছে মা। জানি, তুই ভাবচাল দেখে বুঝেছি, বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি। অপেক্ষায় ছিলাম যে কবে তুই নিজ থেকে এসে জানাবি। মানে কি সব কথা বলছো তোমরা? জিন, তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছেলে ভুল পথে যাচ্ছে আর তুমি তাকে সাথ দিচ্ছ? তুমি এখানে নামজন? হ্যাঁ আমি সঠিক সময় তোমাদের মাঝে এসে বুঝি অসুবিধায় ফেলে দিলাম। না না, তা কেন হবে? আসলে নকলে বাদ রাখো, ছেলেকে বোঝাও যত দ্রুত সব ভুলে যাবে ততই ভালো। সবে মাত্র কলেজ শেষ হয়েছে, সামনে অ্যাডমিশন, মেডিকেলে তাকে চান্স নিতেই হবে। এর আগে এসবে মনোযোগ দিলে আমি ভুলে যাব যে আমার কোনো ছেলে আছে। আমার আদেশ নড়চড় হলে মেনে নিতে বাধ্য হব যে জিমিন ছাড়া আমার কোনো সন্তান নেই। কি বলছো তুমি নামজুন? মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছেলের ভবিষ্যৎ ভালো করতে আমার মাথা খারাপ হলে হবে? সমস্যা কোথায়? ছেলে স্টাবলিশ হবে, আমার সব স্বপ্ন পূরণ হবে, তবে তার পছন্দের মানুষকে পাবে। বাবা হিসেবে আমি এটুকু চাইতে পারি তার কাছ থেকে। এত ভালোবাসা থাকলে মেয়েকে অপেক্ষা করতে বলুক। বাবা আমি এখন বিয়ে করতে চাইনি, আমি শুধু মাকে নিজের মনের কথা বলতে এসেছিলাম। আর আমি যাকে ভালোবাসি তাকে এখনো বলিও নি। আমার একতরফা ভালোবাসা বলতে পারো। মেডিকেল যেমন তোমার স্বপ্ন তেমন আমারও স্বপ্ন বাবা, তাই তোমার থেকে বেশি চিন্তিত আমি। চিন্তা করিও না বাবা, আমি আমার দায়িত্ব ঠিকভাবে পূরণ করব। তবে হ্যাঁ, তারপরে কিন্তু তোমাকে নিজের হাতে আমার ভালোবাসাকে আমার হাতে তুলে দিতে হবে। রাজি বাবা? তুমি নিজের দায়িত্ব আর স্বপ্ন পূরণ করো, বাকিটা আমার হাতে। মেয়েটাকে সেটা বলে যাও, তুমি যেদিন আমার স্বপ্ন পূরণ করবে আমিও সেদিন তোমার ভালোবাসা পূর্ণতা করব। মেয়েটাকে তুমি চেনো বাবা? সে সুগার বোন। মাশাআল্লাহ, বিমা খুবই সুন্দরী। আমার বৌমা হওয়ার মতো সব গুণ তার মাঝে আছে। আমি জানতাম আমার ছেলের পছন্দ এমনই হবে। ভুল করছো মা, আমি তাকে ভালোবাসি। মানে? কিন্তু জাঙ্কুক ও তো টমবয়, ও যেমন তেমন ভাবে আমাকে পছন্দ মা। আসছি আমি, তোমাদের সব স্বপ্ন পূরণ করে তবে আমি তাকে চাইবো। এখন চাইছি না, চিন্তা করিও না মা। কিন্তু কোনো কিন্তু নেই জিন, আর যাকে পছন্দ ও তাকে বিয়ে করবে, সংসার তৈরি করবে, তাই না? শুধু আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি নিজেই সব ব্যবস্থা করব। আমরা তোকে কথা দিচ্ছি জাঙ্কুক, তোর পছন্দ মতো সবটা হবে, তবে নিজের পায়ে আগে দাঁড়াতে হবে। ধন্যবাদ বাবা, আসছি আমি। সুগা, তুই? আঙ্কেল আপনি? আমরা আসলে তোমার বাবাকে ইনভাইট করতে এসেছিলাম। সামনে আমাদের নতুন কোম্পানি ওপেনিং হবে। তুমি সুগা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড, সেক্ষেত্রে তোমাদের পরিবারের সাথেও আমাদের পরিবার আস্তে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তোমরা আমাদের ফ্যামিলির এক অংশ। নিজেদের সকল ভালো মুহূর্তে তোমাদের আমরা রাখতে চাই, যেভাবে তোমরা রাখো সবসময়। তাই আজকেও ব্যতিক্রম কিছুই নয়। তবে সবটা শুনেছেন? অজানার কিছুই নেই। আরে জাগো, কি করছিস কি তুই? আই এম সরি সুগা, কি করবো আমি বল? এহুনের চঞ্চলতা, সরলতা, মিষ্টি চেহারা সবকিছু আমাকে বাধ্য করেছে তাকে ভালোবাসতে। আই এম সরি আঙ্কেল, আমি এমনটা করতে চাইনি, তবে এমনটা হয়ে গেছে। কি করবো আমি? আমিও তো মানুষ, আমার তো অনুভূতি আসতেই পারে, বলুন। প্লিজ আঙ্কেল, তেহুকে আমার জন্য রাখুন।
সময় হলে হাতে উঠিয়ে দেবেন। কি হয়েছে জাঙ্কু, কার সাথে কথা? আরে সুগা আর জেহব ভাই, আপনারা এখন এই সময় ভেতরে আসুন। তা তো যাবই, তবে ভবিষ্যৎ বিয়ানবাড়ি হতে যাচ্ছে, তাই একটু সংকোচ হচ্ছে। মিষ্টি ছাড়া যাওয়া কি ঠিক হবে? মানে বাবা, তুমি কি তাহলে? আবার জিগাই, কত ভালো ছেলে তা কি আমি জানি না? তো টমবয় বোনের জন্য এর থেকে ভালো পাত্র পাওয়া যাবে? তবে শর্ত আমার নামচুন ভাইয়ের মতোই, আগে নিজের পায়ে দাঁড়াও জাঙ্কু, তবেই বিয়ে। তার আগে নো প্রেম নো রিলেশন। রাজি তো জাঙ্কু? একদম, যা বলবেন তাই মেনে নেব আঙ্কেল। তবে তেহুনকে আমার লাগবেই, আমি কথা দিচ্ছি। সময়ের আগে কখনো তাকে নিজের ভালোবাসার কথাটুকু বলবো না, শুধু তাকে সামনে রাখবেন। তুমি তোমার কথা রাখো, আমরাও আমাদের কথা রাখবো ইনশাল্লাহ। এবার উঠো বাবা। জাঙ্কুক এবার উঠে দাঁড়ায়। জেহব এসে জাঙ্কুককে নিজের বুকে জড়িয়ে নেয়। নামজিন এবং জিন মিলে জেহবকে আপ্যায়ন করতে ব্যস্ত। সুগা জাঙ্কুককে টেনে নিয়ে বাহিরে বের হয়। তাহলে জাঙ্কুক, এভাবে বন্ধু থেকে আমার বোন জামাই হয়ে যাচ্ছিস কেন? আমাকে তোর পছন্দ নয় বোন জামাই হিসেবে? তুই কি রেগে আছিস সুগা? মোটেও না, তবে ছোট্ট একটা হিসেব মিলছে না। আমার বোনকে তোকে দিয়ে দেব, এর বিনিময়ে আমি কি পাবো? যা চাইবি। কি চাই তোর? সময় হলে না হয় বলবো। এবার চল, ট্রিট দেবো তোকে। ট্রিট? বাট কিসের? এই যে আমার টমবয় বোনের দায়িত্ব নিলি, সেই খুশি ট্রিট। তাহলে বুঝলে তো, জাঙ্কু কিন্তু আমাদের থেকে তার আগে থেকেই ভালোবাসে। তবে তার পরিবারের ইচ্ছে এবং হবু শ্বশুর মশাই শর্ত মানতেই এত কঠোর সে। তবে বেচারি তেকে একটু জানিয়ে রাখলে কি এমন হতো? হয়তোবা তেহুকে সহজেই পেয়ে যেত। তবে পরিবারের থেকে দূরে যেতে হতো সে। আর জাঙ্কুক মোটেও এমন ছেলে নয় যে এমন কাজ করবে, তাই তো এমন ডিসিশন তার। সুগা কম শয়তান নয়, সে সবকিছু জানে, তবে একটিবারের জন্য মুখ খুলেনি। উল্টো জাঙ্কুকের সাথে তালে তাল মিলিয়েছে, আর তলে তলে টেম্পু চালিয়েছে তারই বোনের সাথে প্রেম করে। কি সাংঘাতিক এরা, ভাবা যায়? জাঙ্কুক বর্তমানে জিয়ন ম্যানশন থেকে বের হয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে তের কথাই চিন্তা করছে। মনটা কেমন কেমন করছে তার এখন। সারাদিনের ব্যস্ততা শেষে তের কথা মনে হতেই বুকের ভেতরটা কেমন মজা দিয়ে উঠছে। আজকে তের সাথে খুবই খারাপ আচরণ করেছে সে। এতটা রেগে যাওয়া ঠিক হয়নি। সে এখন ভেবে নিল যে হোস্টেলে ফিরে আগে তেহুনের সাথে দেখা করবে। একটিবার তার মুখটা না দেখলে ভেতরের ক্ষত শুকাবে না। যাকে এতটা ভালোবাসে আজকে তার গায়ে হাত তুলেছে। কি বা করতো সে? এই প্রজেক্টের সাথে যে তার ভালোবাসা পূর্ণতা জড়িয়ে ছিল, তাই তো এতটা রিয়াক্ট করে ফেলেছে। জাঙ্কুকের চোখে মুখেতে ওই কাদো কাদো ভাবটা ফুটে উঠছে বারবার। আর তেহুনের কথাগুলো কানে বাজছে। মেয়েটা তার জন্য সেজেছিল যে একটিবারও ভালো করে দেখেওনি পর্যন্ত। না, আর বাড়া যাচ্ছে না যে। ড্রাইভ স্পিড আরো বাড়িয়ে দিল জাঙ্কুক। তাকে যত দ্রুত হোস্টেলে ফিরতে হবে। কেন জাঙ্কুক, কেন করলে তুমি এমন? আমার না আজকে তোমার প্রতি খুব অভিমান জমে গেছে। তোমার তে তো শুধুমাত্র ভালোবেসেছিল তোমায়, কেন সবসময় আমাকে দূরে ছেড়ে দাও? আমি টম্বয় সেজন্য বুঝি, তবে আজকে তো আমি টম্বয় ছিলাম না জাঙ্কুক। তোমার জন্য একজন পরিপূর্ণ নারী হয়ে গিয়েছিলাম। তবে আফসোস, একটিবারের জন্য তুমি ভালো করে তাকে দেখোনি আমায়। একতরফা ভালোবাসার যন্ত্রণা আর কতদিন সহ্য করবো আমি জাঙ্কুক? কবে আমার প্রেমে পড়বে? আমি কি কখনোই তোমাকে জড়িয়ে পৃথিবীর সবাইকে বলতে পারবো না যে এই জাঙ্কুক আমার, এই ভালোবাসা আমার, এই প্রেম আমার, শুধুই আমার, শুধুই আমার? না না, এইভাবে কাঁদলে তো চলবে না। কি বোকামি করছিস তুই তে? তোকে হারলে তো চলবে না, আরো গভীর ভাবে চেষ্টা করতে হবে। জাঙ্কুকে রেগে যাওয়ার যথেষ্ট কারণ ছিল, তাহলে কেন কষ্ট পাচ্ছিস? বোকামি তো তুই করেছিলি রে। একটু সাবধানে চললে কি এমন হতো? না, এসব ভাবা একদমই ঠিক হচ্ছে না। এখনই হোস্টেলে ফিরতে হবে। সন্ধ্যা 7টা বেজে গেছে, 9টায় তো দরজা বন্ধ হয়ে যাবে। তার আগে ফিরতে হবে আমার। জিমিন নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। আমি আসছি জাঙ্কুক, তোমার তে তোমাকে জ্বালাতে আবারও আসছে। আমার হাত থেকে তোমার নিস্তার নেই। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার পেছন পেছনই ঘুরবো। তে এবার রওনা দিল হোস্টেলের উদ্দেশ্যে।
সারাটা দিন আজকে নদীর পাড়ে বসেছিল। আর মন খারাপ হলে সচরাচর এখানেই আসে। তবে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এর মধ্যে তে কোনো রিক্সাও পাচ্ছে না। তে হাঁটছিল রিক্সা পাওয়ার উদ্দেশ্যে। গলিটা কেমন জানি নিঝুম, চারিপাশে কেউ নেই। তের অবশ্য এসবে ভয়টাই লাগে না, টম্বয় বলে কথা। কিছুটা আগাতেই দেখতে পেল আয়ুর ভাই বোগাম এবং সাথে কয়েকজন বখাটে ছেলে নেশা করছে। তে ডন্ট কেয়ার ভাব নিয়ে সোজাই হাঁটছিল, কিন্তু তখনই আরে এটাকে দেখি দেখি কি হচ্ছেটা কি? পথ আটকাচ্ছিস কেন? সর বলছি। সুইটহার্ট, তোমাকে তো আজকে হেভি লাগছে। হঠাৎ টম্বয় থেকে এমন সতী সাবিত্রী হলে কি করে তুমি? আরে বাস, ফিগারটাও তো সেই মাম্মা। আর দোস্ত দেখ না, বডিতে একদম ধবধবে ফর্সা। ওয়াও, তাই না? ওকে, দেখাচ্ছি মজা, দেখ কেমন লাগে। আরে আরে দোস্ত, এই মেয়ে নাকি লেডি কিলার? কি মার দিল মারি, মগজ খুলে যাবে মনে হচ্ছে। দোস্ত পালা, এই মেয়ে খুবই সাংঘাতিক। অকর্মের দল, আমরা কয়েকজন মিলে লাগলো কি পারবে? ও আমার বোনের জীবনের কাঁটা, ওকে সরাতে পারলে সব শান্তি। আর সব থেকে বড় কথা যে ওকে আমি প্রপোজ করেছিলাম কিছুদিন আগে, তবে এই মেয়ে আমাকে পাত্তাই দেয়নি। আরে ওর কি করে সাহস হলো আমাকে ইগনোর করার, তোরাই বল। হে মেয়ের তো ভাগ্য ভালো যে বোগাম তাকে প্রপোজ করেছে, তবে আমাকে সে ইগনোর করে দিল। ওকে, কোনো ব্যাপার না, আজ আমি বোঝাবো তোমার ডার্লিং, এই বোগামকে ইগনোর করার মর্যাদা কিভাবে পেতে হয়। এক ঢিলে আজকে দুই পাখি মারবো। আমার বোনেরও রাস্তা ক্লিয়ার, আর আমার মন এবং শরীরের ইচ্ছা পূরণ হবে। আজ ফ্রিতে তোমার টেস্ট করবো তেহু বেবি। আজকের মতো সুবর্ণ সুযোগ আর কখনো পাবো না। বাস্টার্ড, তোকে তো আমি ছাড় ছাড় বলছি, ছাড়। অনেক চোপা দেখিয়েছিস, আজ দেখাবো আমার পাওয়ার। এই সবগুলো মিলে ধর ওকে। প্রথমে আমি টেস্ট করব, এরপরে তোরা। একে সবাই মিলে এবার ধরে ফেললো। যতই শক্তিশালী এবং সাহসী মেয়ে হোক না কেন, ছেলে মানুষের শক্তির কাছে তো হার মানতেই হবে। আবার যেখানে গ্রুপ, সেখানে লড়াই করা অসম্ভব। তবু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তবে লাভ হয়নি। ওরা আস্তে আস্তে তেহংয়ের পুরো শরীর দখলে নিয়ে নেয়। শরীরের বিন্দু মাত্র সুতায় রাখলো না। এতদিন মেয়েটা টম্বয় সেজে ঘুরে বেড়াতো, তখন কেউ বদনজর দেয়নি। আর যেই না মেয়েটা শাড়ি পরে পুরো মেয়ের রূপ নিল, অমনি শকুনদের নজরে সে বন্দী হয়ে গেল। আসলে মেয়েদের শারীরিক সুরক্ষার ক্ষেত্রে পোশাক কোনো ম্যাটারই না। যে পশু, সে পশুর মতোই আচরণ করবে, সে তুমি যেমন রূপেই থাকো না কেন। তবে অবশ্যই আমাদের পোশাক সেন্স ভালো হওয়া উচিত। প্লিজ প্লিজ ছাড় আমাকে। পশুর মতো আচরণ কেন করছিস তোরা? তোমার সেক্সি শরীর দেখে পশু হয়ে যেতে ইচ্ছে হলো ডার্লিং। প্লিজ প্লিজ ছাড় আমাকে, ভিক্ষা দে আমার শরীর। ইচ্ছে হলে খুন কর, তবে এভাবে আমাকে জীবন তলাশ করে দিস না প্লিজ। আমার এই শরীরটা শুধু জাঙ্কুকের হক আছে, শুধু জাঙ্কুকের জন্য যত্ন করে রাখা। তার হক কেড়ে নিস না প্লিজ, মাফ কর। কি জবাব দেবো আমি তাকে যখন আমাদের বিয়ে হবে? প্লিজ প্লিজ আমাকে ছাড়, পায়ে পড়ছি। আচ্ছা, হাতে পায়ে গলায় যেখানে পড়ো না কেন, কোনো লাভ হবে না ডার্লিং। ছাড় ছাড় আমাকে, ছাড় আমাকে শয়তান, দয়া কর প্লিজ প্লিজ ছাড় ভাই। সুগা, কি করছিস? এই তো সার্জারি নোটটা দেখছিলাম। কলেজ থেকে কোথায় গিয়েছিলে তুই জাঙ্কু? আসলে বাসায় গিয়েছিলাম একটু, ওদের মনে করিয়ে দিলাম যে তাদের কথা রাখার সময় এসে গেছে। আর মাত্র কিছুদিন জাঙ্কু, অল দ্য বেস্ট। আরে রাখ তোর অল দ্য বেস্ট। তোর বোন কোথায়? আমি দেখা করব, একটু ব্যবস্থা করে দে না প্লিজ। ওকে হোস্টেলের বাইরে আসতে বল, আমি এক নজর দেখেই চলে আসবো। আজ অতিরিক্ত করে ফেলেছি আর। মানে কের সঙ্গে তোর দেখা হয়নি? কিসব প্রশ্ন করছিস? আমি তো বাসা ছিলাম এত সময়। হোয়াট? তাহলে তুই কোথায় জাঙ্কু? আমি তোকে একবার কল করেছিলাম, বাট ওর ফোন সুইচ অফ ছিল। তখন আমি জিমিনকে কল করি, আর ও বলে যে হোস্টেলে এখনো আসে নাই। আর তখন তুইও হোস্টেলে ছিলি না। আমি তো ভেবেছি ও হয়তো আবার তোর পেছনে পড়েছে, কারণ ও তো সবসময় এমনই করে। যা ম্যান, তাহলেও তখন থেকেই নিখোঁজ। ও গড, ওকে দ্রুত কল কর সুগা। ওকে ওকে। জাগো, তের ফোন তো সুইচ অফ বলছে। হোয়াট ননসেন্স!
সন্ধ্যা 7টা পার হয়ে গেছে, লাইক সিরিয়াসলি। সুগা, বের হোস্টেল থেকে। ও নিশ্চয় প্রিয় নদী পাড়ে গিয়েছে, ওখানে চল। ওকে ওকে চল। এই মেয়েকে আজকে আমি একটা ঠাসিয়ে চড় বসিয়ে দেব। একদম আটকাবি না তুই আমাকে, জাঙ্কু। কিভাবে এত সময় বাইরে থাকেও? কোনো বিপদ হলে কি হবে বলতো? বি পজিটিভ সুগা, প্লিজ বি পজিটিভ। ইয়া আল্লাহ, রক্ষা করো আমাকে, হেল্প মি প্লিজ, হেল্প মি। কেউ আছেন? আরে কেউ একজন তো দয়া করো আমায়। তোমাদের ঘরেও তো মা বোন আছে না? তা আছে, তবে তোমার মতো সেক্সি লেডি নেই ডার্লিং। থেকে তারা একে একে নিজের মতো করে ফুক করলো। এর ছটফট চিৎকার আহাজারিতে কারোর মনে বিন্দু মাত্র আঁচড় কাটল না। সবাই যেন পশু, এক এক করে সবাই নিজের শারীরিক চাহিদা মেটালো। জায়গাটা নির্জন হয়, এর চিৎকার বাইরে কারোর কানে গেল না। অত্যাধিক শারীরিক চাপ আর মানসিক প্রেসারে তে নিজের সেন্সটা হারিয়ে ফেললো। আহ, শান্তি। চল সবাই কেটে পড় এখন। ওকে দোস্ত চল। আর ধন্যবাদ এরকম একটা মাল টেস্ট করতে দেওয়ার জন্য। তবে পুলিশকেই চলে। আর চিলিয়ার, আমার বিষয়ে এমন ধর্ষণের আরো 101টা মামলা আছে। এই পুলিশ আমার কোনো চুল ছিঁড়তে পারবে না। ড্যাড আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। চল তো এখন। তে তে আরে ভেয়ার তে, আই এম জাঙ্কু, প্লিজ রেসপন্স মি তে। তে কোথায় তুই? তে তে শুনতে পাচ্ছিস? তে, এই তে। সুগা, তে তো নেই এখানে। এবার এবার কি হবে সুগা? কোথায় খুঁজবো আমি? আমার উপর অভিমান করে কোথায় চলে গেল তে? প্লিজ প্লিজ ওকে এনে দে সুগা। আমি আর কখনো বকবো না ওকে, আই প্রমিস ইউ। তোর বোনকে আমি আর কখনো বকবো না। প্লিজ এনে দে। আমার আমার কেমন জানি খুব ভয় হচ্ছে সুগা। প্লিজ প্লিজ ওকে এনে দে। জাঙ্কু প্লিজ প্লিজ কুল ডাউন। কাছিস কেন তুই? আশেপাশে হয়তো আছে। রিল্যাক্স। কিসের রিল্যাক্স সুগা, কিসের রিল্যাক্স? আমার মন কেমন করছে বুঝতে পারছিস তুই? কেমন জানি হচ্ছে আমার। ওকে ডাক প্লিজ, ওকে কথা বলতে বল। ওর নীরবতা আমার পছন্দ নয়, ওকে সাড়া দিতে বল। প্লিজ জাঙ্কু চুপ কর। তে নিশ্চয় ঠিক আছে। অনেকটা রাত হয়ে যায়, হয়তো হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমনও তো হতে পারে বল। চল আমরা রাস্তা দিয়ে খুঁজি ওকে। জাঙ্কুক সুগা এবার সে রাস্তার দিকে হাঁটছিল। চারপাশটা নিচু। জাঙ্কুক হঠাৎ যেন কিছু একটা দেখতে পায়, দ্রুত সেখানে যায়। এরপর জাঙ্কুক দ্রুত সামনে যেতে দেখে এটা আর কেউ নয়, বরং তারই প্রেমে উন্মাদ মেয়েটি কেমতেই হং। এর শরীরে একটা কাপড়ও নেই, তার মধ্যতে সেন্সলেস। নিজের চোখ বন্ধ করে এগিয়ে আসে জাঙ্কুক। একে নিজের জ্যাকেটটা পরিয়ে দিল। এরপরে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে চিৎকার করে উঠে জাঙ্কুক। তে, কি হয়েছে তোমার? তে কথা বলো। তে তে এই বোন, বোন কি হয়েছে তোর সাথে? কথা বল না প্লিজ। এই তে কথা বল। নিজের বোনের এমন হাল দেখে কলিজার সুখে কাঠ হবার মতো অবস্থা সুগার। কেমন জানি নিজেকে পাগল পাগল লাগছে তার। তে এই তে তে প্লিজ চোখ খুলো, কথা বলো তে। দেখো দেখো আমি তে, আমি তোমার জাঙ্কুক। তোমায় আর কখনো বকা দেব না তে, আই প্রমিস ইউ। আমি আর কখনো বকবো না তোমায়। প্লিজ তে, প্লিজ রেসপন্স মি তে, প্লিজ কথা বলো তে, প্লিজ টক টু মি তে, প্লিজ প্লিজ ওপেন ইউর আইজ। জাঙ্কুক, আমি বলছিলাম যে ওকে এখনই হসপিটাল নিতে হবে, নয়তো আমার বোনকে আর বাঁচানো যাবে না জাঙ্কুক। শাট আপ, জাস্ট শাট আপ সুগা। ওর কিছুই হবে না, কিছু হতে পারে না ওর। নাথিং, নাথিং মিন্স নাথিং, বুঝেছিস তুই? আমি ওর কিছুই হতে দেব না। আমি তোমার কিছু হতে দেব না তে, আই প্রমিস ইউ। আমি তোমার কিছু হতে দেব না। আর আমি তোমায় ছেড়ে কথা দিচ্ছি তে, আর যারা এমন করেছে না তাদের কবর আমি নিজ হাতে করবো, আই প্রমিস ইউ তে। ডক্টর বলুন না প্লিজ, এর কি অবস্থা এখন? ও এখন কেমন আছে? খুবই ক্রিটিক্যাল অবস্থা, 3 জন মিলে রেপ করেছে। পুলিশ ইনফর্ম করুন দ্রুতই। আর হ্যাঁ, ওর এখনো সেন্স ফিরেনি। দেখা করতে চাইলে যে কোনো একজনই দেখা করুন।
বলছিলাম যে জাঙ্কুক, তুই যা। নিজের বোনের এই অবস্থা দেখার মতো ক্ষমতা আমার নেই। আর যতক্ষণ না ওই জানোয়ারদের শাস্তি আমি নিজে হাতে দিচ্ছি, তত সময় পর্যন্ত আমি ওর মুখোমুখি হব না। এনিওয়ে, তুই ভেতরে যা, আমি বাসায় খবর পাঠাচ্ছি। মা বাবাকে আসতে বলতে হবে। তে, এই তে, চোখ খুলবে না তুমি? দেখবে না আমাকে? দেখো, তোমার জাঙ্কুক এখানে আছে তে, তোমার জাঙ্কুক এখানে আছে। কথা বলবে না তুমি? তাকাবে না একবারও? তে, তোমার নীরবতা আমার বুকের ভেতরটা ফাটিয়ে দিচ্ছে। কেন চুপ করে আছো তুমি? উঠে বলো না যে জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি। তুমি না আমার সাহসী তে? তাহলে এভাবে ভীতুর মতো কেন শুয়ে আছো তুমি তে? কেন শুয়ে আছো তুমি? বলো, কেন শুয়ে আছো? তোমার জাঙ্কুক আছে তো এখানে? দেখো একবার, চোখ খুলে দেখো না একবার তে। প্লিজ প্লিজ তে, ওপেন ইউর আইজ প্লিজ। আমি এসব মেনে নিতে পারছি না তে, তোমার নীরবতা আমি মেনে নিতে পারছি না। প্লিজ প্লিজ চোখ খুলো তে। শোনো তে, তুমি জাস্ট একবার সুস্থ হও, দ্রুতই বিয়ে করবো আমরা, আর একসাথে দুজন মিলে ওই জানোয়ারদের শাস্তি দেব। আমার ফুলের যে পবিত্র দেহকে ওরা যা কষ্ট দিয়েছে না, সেটার কড়াই গন্ডায় আমি ফেরত দেব। আই প্রমিস ইউ তে, আই প্রমিস ইউ। তুমি শুধু দ্রুত সুস্থ হয়ে নাও। এক্সকিউজ মি, এভাবে কথা বলা যাবে না এখানে। পেশেন্টের ব্রেইনের অবস্থা মোটেও ভালো না, যে কোনো মুহূর্তে সেন্স ফিরে আসতে পারে। আর সেন্স আসার পরে এমন উত্তেজনামূলক কথা শুনলে তার প্যানিক অ্যাটাক পর্যন্ত হতে পারে। প্লিজ বাইরে যান আপনি। ওকে 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 ডক্টর, আমি এক্ষুনি বাইরে যাচ্ছি, আর এক সেকেন্ডও থাকবো না এখানে। আপনি শুধু দেখুন ও যেন দ্রুত সুস্থ হয়ে যায়, প্লিজ ডক্টর। কাল সকালের মাঝে আশা করা যায়, ডোন্ট ওয়ারি। পুরো হসপিটালে কান্নার আহাজারি চলছে। তেহনের মা, বাবা, ভাই, বেস্টু সবার চোখেই পানি। ওর সেন্স ফিরেছে কিছু সময় আগেই। কেবিনে একে একে সবাই এসে দেখা করে গেছে, তবে জাঙ্কুক এখনো আসেনি। তবে তের মনটা যে তাকে খুঁজছে। তে মনে মনে বলছে, আচ্ছা ও কি আসবে না একবারও? আর আসবে বা কেন? আমাকে তো এমনিতেই পছন্দ করে না। এর মাঝে আমি একজন ধর্ষিতা এখন, ও কেনই বা আমাকে দেখতে আসবে? আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম জাঙ্কুক। তোমার জন্য নিজেকে রক্ষা করতে পারিনি আমি। আমি আজ বুঝতে পারছি আমি তোমার মোটেও যোগ্য নই, একটুও না। তুমি শুধুমাত্রই আমার প্রেম, আমার একতরফা প্রেম। তবে আমি তোমার কেউ নই, আমি তোমার কেউ নই জাঙ্কুক, আমি তোমার কেউ নই। যেখানে আমি তোমার কেউই নই, সেখানে আমি এক্সিস্ট কি করে করবো জাঙ্কুক? আর কেনই বা করবো আমি, বলো? আমার বাঁচার কোনো অধিকার নেই জাঙ্কুক, আমার বাঁচার কোনো অধিকার নেই। কারণ আমি বাঁচতে তোমার সাথে ঘর বাঁধার ইচ্ছা হবে, তোমার ভালোবাসা পাওয়ার ইচ্ছা হবে। তবে সেটা কখনোই সম্ভব নয়। তুমি আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, আর না তো তুমি একজন ধর্ষিতাকে ডিজার্ভ করো। তোমার ভবিষ্যৎ খুব আলোকিত এবং সুন্দর হতে যাচ্ছে। আমি সেই আলো নিভিয়ে কিছুতেই তোমার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারি না জাঙ্কুক। তে, কোথায় যাচ্ছিস তুই? ছাদের উপরে, আমার একটু ফ্রেশ হাওয়া নিতে হবে। কিন্তু বাবু, তোর শরীরটা খারাপ, একটু আগে সেন্স ফিরেছে, একটু রেস্ট নে। একজন ধর্ষিতার আবার কিসের রেস্ট মা? আমায় প্লিজ একটু একা থাকতে দাও। সুগা, বলছিলাম যে ওষুধ তো ঠিকই কিনে নিয়ে আসলাম আমরা, তবে তোর যে জীবন খাবে তো, খাওয়ানোর দায়িত্ব কিন্তু তোর। ওকে, আই উইল ট্রাই। আচ্ছা জাঙ্কুক, তুই একটা কাজ কর, তুই ওষুধগুলো নিয়ে কেবিনে যা। আমি পুলিশ স্টেশনে যাচ্ছি, বাবা ওখানে আছে। একা সব রিপোর্ট লেখাতে হয়তো পারছে না, নিজের মেয়ের কেস বলে কথা, সাহস করে যে গেছে এই অনেক। এনিওয়ে, তুই এদিকটা দেখে রাখ, এত সময় নিশ্চয়ই তেল সেন্সও ফিরে গেছে। আমি যাই ওদিকটা দেখে আসি, তুই ওষুধগুলো ঠিকভাবে বুঝিয়ে দিবি। ওকে, দ্রুত আসার চেষ্টা করিস। আরে ওটাতে না, ও ছাদের রেলিংয়ে কেন দাঁড়িয়ে আছে? ও শিট।
ডুইং? তে তে প্লিজ প্লিজ আমার কাছে আসো। তে শুনতে পাচ্ছো? প্লিজ জাঙ্কুক প্লিজ, এক পাও আগাবে না তুমি, নয়তো নয়তো কিছু বলার আগে আমি লাফ দেবো। হোয়াট ননসেন্স তে? তে প্লিজ প্লিজ কাম হিয়ার, প্লিজ প্লিজ কাম হিয়ার তে। তে প্লিজ লিসেন টু মি। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। এই তে তোমাকে ভালোবেসে বেঁচেছিল, তোমাকে ভালোবেসেই মরবে। তুমি ছাড়া এটা কারণ নয়। আই লাভ ইউ সো মাচ মাই লিটল বানি। গুড বাই। কেন তে? কেন 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 এমনটা করলে তুমি তে? তে তোমাকে ছাড়া কি করে বাঁচবো আমি? তে তে প্লিজ চোখ খুলো, প্লিজ চোখ খুলো তে। তে তে তুমি চোখ খুলো। তোমার জাঙ্কুক শেষ হয়ে যাবে তে। ট্রাস্ট মি, আমি একদম শেষ হয়ে যাব। প্লিজ প্লিজ চোখ খুলো তে। তাকাও তাকাও আমার দিকে তে। কথা বলো প্লিজ প্লিজ, কথা বলো তে। ভালোবাসি বলো, আমাকে বিরক্ত করো, প্লিজ তাকাও তে, প্লিজ কথা বলো। দেখুন না আপনারা ও কথা কেন বলছে না, প্লিজ দেখুন। আপনারা সবাই ভিড় জমে কি করছেন নাকি? হ্যাঁ, ওকে ওকে একটু কথা বলতে বলুন প্লিজ, ওকে বলুন না কথা বলতে। আমি আমি মরে যাচ্ছি ভেতর। প্লিজ প্লিজ ওকে কথা বলতে বলুন। এই তে তে কথা বলো তে, প্লিজ কথা বলো। তাকাও না তে, তাকাও প্লিজ। আপনি একটু শান্ত হন, ওকে দ্রুতই কেবিনে শিফট করুন। মনে তো হয় না বেঁচে আছে, মরে গেছে বোধ হয়। চুপ, কলিজা টেনে ছিঁড়ে ফেলবো একদম। ওর কিছুই হয়নি, ও মরবে কেন? হ্যাঁ, ও কেন মরবে? ওর বাঁচতেই হবে, আমার জন্য হলে ওকে বাঁচতে হবে। হেই হেই, চোখ খুলো তুমি, চোখ খুলো বলছি তোতে, চোখ খুলো, কথা বলো। পেছন ঘোরো আমার। তোমার প্রেমকে দেখো তে, তোমার প্রেমকে দেখো, সে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবু উঠবে না তুমি? হ্যাঁ, তবু উঠবে না? হ্যাঁ, তো অভিমান তোমার। হ্যাঁ, এত অভিমান। বলেছি তো আর কখনো বকবো না তোমায়। প্লিজ দে, আর কখনো বকবো না। প্লিজ ওঠো, চোখটা খোলো না তে। একবার চোখ খোলো। এই জাঙ্কুক মরে যাবে তোমাকে না পেলে। প্লিজ প্লিজ কথা বলো না তে, প্লিজ। দেখি সাইড প্লিজ, আমাকে একটু চেক করতে দিন। Oh my God, she's dead. I am sorry, Jacob. সবাই ডেড বডিকে কেবিনে শিফট করুন প্লিজ, কুইকলি। ব্যস্ত শহর আবারও আগের মতোই চঞ্চল হয়ে গেল। তবে মানুষগুলোর মন কি আদৌ আগের মতো হতে পারবে কখনো? তাদের জীবন থেকে তো সব থেকে মূল্যবান জিনিসটাই হারিয়ে গেল। এর অভাব কি কেউ কখনো মেটাতে পারবে? হ্যাঁ, হয়তো না। আচ্ছা, আমাদের জাঙ্কুকের কি হবে? যে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে বর্তমানকে বিসর্জন দিয়ে দিল, সেই বর্তমানই আজকে ভবিষ্যতের সমস্ত আলো তার জীবন থেকে নিভিয়ে দিল। আচ্ছা, এ কি আর একটু থেকে যেতে পারলো না? জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে সে খবরটাও যে তার শোনা হলো না। এই আক্ষেপগুলো জাঙ্কুককে বাঁচতে দেবে কখনো? হয়তো দেবে, তবে প্রাণহীন একটা কঠোর দেহকে। ও যে এখন খাওয়া ঘুম সবটাই ভুলে গেছে, তেল দেওয়ার সমস্ত স্মৃতি নিয়ে একঘা হয়ে পড়েছে। ওর ছবিগুলি চোখ বুলানো ছাড়া এ ছেলে কিছুই বুঝে না। সুগা নিজেকে সামনে কত শত চেষ্টা করে যাচ্ছে জাঙ্কুককে ঠিক রাখার, তবে কোনো উন্নতি নেই। অন্যদিকে
কেন এমনটা করলি তুই? এমনটা এমনটা না করলে কি হতো না তে? দেখ না তে, জাঙ্কুক জাঙ্কুক তোকে কতটা ভালোবাসে। আমি আমি তো শুধুমাত্র তোর জন্যই চলে গিয়েছিলাম তে। ভুলে গিয়েছিলি সব? হ্যাঁ বল, ভুলে গিয়েছিলি সব? আমি তো শুধুমাত্র তোর জন্য নিজের জায়গা ছেড়েছিলাম যেন তোদের ভালোবাসা পূর্ণতা পায়। আমি তো শুধুমাত্র তোর জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম। আর সেই ভালোবাসা তুই কি করে বিসর্জন দিলি তে? বল না তে, কি করে বিসর্জন দিলি তুই? নিজের প্রেমকে ছেড়ে কিভাবে চলে গেলি তুই তে? বল, নিজের প্রেমকে ছেড়ে কিভাবে গেলি? তোর প্রেমকে এখন কে দেখবে বল? তোর প্রেম যে নিঃস্ব হয়ে পড়েছে তোকে ছাড়া। তার কি হবে এখন তে? বল না, কি হবে এখন তার? হ্যালো হানি এন্ড প্রিন্সেস, আর ইউ কনফিউজড রাইট? ওকে চলো এবার তাহলে ক্লিয়ার করা যাক মেয়েটাকে, তার সম্পর্কে আমরা জেনে নেই। মেয়েটা ভি সম্পর্কে তার জমজ বোন। তে আর ভি এর মধ্যে রয়েছে অনেক তফাৎ। তে টমবয়, অন্যদিকে ভি নম্র ভদ্র সাধারণ মেয়েদের মতোই, যার ধৈর্য ভালোবাসা ত্যাগ করার সবকিছুরই ক্ষমতা রয়েছে। জাঙ্কুককে মেয়েটা একতরফা ভালোবেসে আজও প্রতি রাতে চোখের কোণে অশ্রু আনে। তে নিজের ফিলিংস বোঝার আগে থেকেই তো ভি জাঙ্কুককে ভালোবাসতো, তবে সেটা আজও অপ্রকাশিত। মেয়েটা যে বড্ড লাজুক। ভি আর কত, এইবার তো আমার ভাইয়াকে সবটা বলে দে, নয়তো দেখবি তোর চোখের সামনে অন্য কেউ এসে না তোর ভালোবাসাকে উড়াল দিয়ে নিয়ে যাবে। ভাইয়াকে সবটা বলে দে ইয়ার। না না জিমিন, মোটেও এমনটা করা যাবে না, আমার এসবে ভয় করে। যদি জাঙ্কুক রিজেক্ট করে দেয়? না না বাবা, আমি এসবে নেই, এমনটা হতেই পারে না। তুই সবকিছুতেই পারফেক্ট ভি, তাহলে কেন শুধু শুধু ভাইয়া তোকে না বলবে? আর তাছাড়াও সেই কবে থেকে তো তুই একাই ভালোবেসে যাচ্ছিস, না নিজে বলিস আর না তো আমাকে বলতে দিস। শোন, ভালো একটা বুদ্ধি দেই তোকে। মা বাবা না ঘুরতে গিয়েছে, পরশু আসবে, এর থেকে ভালো সুযোগ তুই আর কোথাও পাবি না, কখনো পাবি না। তাই বলছিলাম, ওকে 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 আমি বলবো, শুধুমাত্র তোর কথাতেই বলবো। এখন শান্ত হ। আর হ্যাঁ, এখন কিন্তু বলতে পারবো না, আমি কালকে বলবো, ওকে? ওয়াও, সত্যি? কচু সত্যি। আমি কখনো এসব বলবো না জাঙ্কুককে, আমি বলে তো মরেই যাবো লজ্জায়। এখন তো তোর হাত থেকে বাঁচার জন্য এমনটা বললাম, নয়তো এখন যে আমার মাথা খেয়ে দিবি তুই। কি হলো ভি, কি ভাবছিস? বল, সত্যি তো? হ্যাঁ জিমিনা, একদম একদম সত্যি। ও সো সুইট অফ ইউ ভি। জিমিন এক প্রকার জোর করে ভিকে জাঙ্কুকের কাছে নিয়ে আসলো। তবে রুমের সামনে আসতেই তারা রুমের ভেতরে যা দেখতে পেল, তে প্লিজ বিরক্ত করবে না, কাজ করছি আমি। আমি বিরক্ত করবো না তো আর কে করবে শুনি? বলুন বলুন মিস্টার, আমি ছাড়া আর কে বিরক্ত করবে? বেশি বকছোতে, এখন যাও, বাড়িতে যাও। তুমি এখানে কেন এসেছো? আজকে আন্টি আঙ্কেল নেই, আর অন্য একটা রিজনে এসেছি, বলবো? বলো, কি রিজনে এসেছো? রিজনটা হলো যে আজ আমি নিজে প্রথমবার রান্না করেছি, শুধুমাত্র তোমার জন্য বানি। এই দেখো। আরে তে, ছাড়ো ছাড়ো এটা। ইস, সব পড়ে গেল আমার আমার এত কষ্টের রান্না, রুমটাও নোংরা হয়ে গেল। দাঁড়াও বানি, আমি আমি এক্ষুনি ক্লিন করছি। আর না তে, ছাড়ো, হাত কাটবে, ছাড়ো বলছি। উফ, দেখি দেখি, এখানে আসো, বসো এখানে। দেখলে কি হলো, বারণ করতে করতেই হয়ে গেল। এত লাফালাফি কেন করো তুমি তে? একটু শান্ত হয়ে থাকতে পারো না? স্টুপিড একটা, কতখানি কেটেছে খেয়াল আছে তোমার? আরে বানি, তুমি চুপটি করে বসো, একদম নড়বে না, আর কোনো কথাও নয়, ওকে? আরে এসব কি, এসব আমি এসব দেবো না, আমার জ্বালা করবে, প্লিজ বানি, আমাকে এসব দিও না। চুপ, একদম চুপ, ঠিক হয়ে যাবে একটু পরেতে, একটু শান্ত হয়ে বসো। উফ, জ্বলছে আমার। ও গড, খুব বেশি লাগছে তে? বলো, খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? একদমই না। তে, what are you doing? Are you crazy? সেটাও তো তোমারই প্রেমে।
এই যে মিস্টার, আমি তোমায় ভালোবাসি, বুঝতে পারলে এবার? আমারও শুরু করে দিয়েছো তুমি। তোমাকে এ পর্যন্ত কতবার রিজেক্ট করেছি সে খেয়াল কি আছে তোমার? তাতে কি, আমার ওসবে কিছু মনেই হয় না, বরং চেষ্টামি করতে আরো বেশি উৎসাহ পাই আমি। এতদিন তো পার্সোনালি প্রপোজ করেছি মিস্টার জিওন, এরপরে তো আস্তে আস্তে সবার সামনে করব। না ভালোবেসে কোথায় যাবে তুমি? প্লিজ নিজের বাসায় যাও, এখন রেস্ট প্রয়োজন, এসব ছাড়ো। ঠিক আছে, যাচ্ছি, বাট হ্যাঁ, আই লাভ ইউ সো মাচ, মাথায় রেখো কথাটা। সর্বনাশ, জিজিমিন তে আসছে, দেখে নিলে অনেক সমস্যা হবে, চল। এরপর দুজনে সেখান থেকে চলে যায়। জিমিন ভিকে নিজের রুমে নিয়ে আসে। ভি প্রচন্ড ভেঙে পড়েছে, কাছে মেয়েটা। এসব কি দেখলো? ওর নিজের বোন ওর ভালোবাসাকে ভালোবাসছে, এখন কি হবে তার? এসব কি ভি? আমি তো জানতামই না যে তেও ভাইয়াকে ভালোবাসে। এটা কখন হলো? এখন তো জানি জিমিন। আর যাই হোক, আমি আর এটাতে এগোতে পারবো না, আর এগোতে চাইও না। যেখানে আমার বোন তেওকে ভালোবাসে সেখানে আমার আর কিছুই চাওয়ার নেই। আমি আমার বোনকে কখনোই কষ্ট পেতে দেব না। আমি জাঙ্কুকে আর নিজের করে নিতে চাই না জিমিন, কখনোই নিজের করে নিতে চাই না। একতরফা ভালোবাসার কষ্ট আর সুখ নিয়ে আমি আজই বোন পাড়ি দেব, তবে তাদের ভালোবাসাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। কিন্তু ভি, তুই তো ভাইয়াকে আগে থেকেই ভালোবাসিস, তেও তো ভালোবাসে। এর চোখে আমি জাঙ্কুকের জন্য বড্ড ভালোবাসা দেখেছি, আর জাঙ্কুকের চোখে কেয়ার দেখেছি। মানে বুঝেছিস তুই জিমিনা? কিন্তু আর কোনো কিন্তু নয়, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ও প্রেম আমার, তবে প্রেমিকটা তো আমার নয় জিমিনা। যা করার আমি করবো। এখন কি করবি তুই? আমি দেশের বাইরে চলে যাবো জিমিন, আমি পড়াশোনা করতে দেশের বাইরে চলে যাব। এসএসসি পরীক্ষাটা হলেই যাব, আর মাত্র কয়েকটা দিন পরেই তো আমাদের এক্সাম। ভালো পরীক্ষাটা হয়ে গেলেই চলে যাব। বাবাকে বললে আমি কানাডায় যাওয়ার ব্যবস্থা করে নেব। আমি ওদের মাঝে থাকতে চাই না জিমিন, তোকে শুধু একটা প্রমিস করতে হবে, তুই এসব কখনো কাউকে জানাবি না, বিশেষ করে তেকে। ও যেন কখনো জানতে না পারে। বল, জানাবি না তো? এটা কিভাবে হয় ভি? ভাইয়া তো তেকে ভালোবাসে না। ইভেন দেখলি না ভাইয়া কি করে তেকে ইগনোর করলো। আমার কসম তোকে জিমিন, প্লিজ, আমার কসম, আমার বেস্ট না তুই? আমার কসম রাখবি না? বল ভি, এত বড় একটা সিদ্ধান্ত তুই এভাবে নিতে পারিস না। তাছাড়া আমার কোনো উপায় নেই জিমিন। আর ধন্যবাদ তোকে, আজ তুই জোর করে না আনলে এসব আমার চোখের সামনে আসতেই না কখনো। আরে বোকা, আমি তো এইভাবে খুশি হচ্ছি যে জাঙ্কুকে এখনো বলা হয়নি বিষয়টা। একতরফা ভালোবাসা যে বড় চমৎকার, যার স্বাদ আমি একে গ্রহণ করতে চাই, এর ভাগ আমি কাউকে দেব না। আর তুই চিন্তা করিস না জিমিন, সে ক্ষমতা তোর বেস্ট ফ্রেন্ডের আছে। আমি একদম নিজেকে সামলে নেব, আমি ঠিক থাকবো, আই প্রমিস ইউ জিমিন। সেদিন থেকে আজ অব্দি জিমিন সবটা জেনেও কিচ্ছু বলেনি কাউকে, বরং তেকে বারবার সাপোর্ট করেছে, কারণ ভিএর ট্যাক্সে বিফল হতে দিবে না। অন্যদিকে ভিও পরীক্ষার পরপরই কানাডায় গিয়েছিল, এর মাঝে দেশে আর একবারও আসেনি। তবে তের মৃত্যুর কথা শুনে এই তো চলে এসেছে সে। তারই যে যমজ বোন, না সে কি করে থাকে? জাঙ্কুক, তুমি এখানে কি করছো বলো তো? চলো, খাবে তুমি এখন। ভি, তুমি এখানে কেন এসেছো? প্লিজ লিভ মি অ্যালোন। জাঙ্কুক, তুমি এসব কি শুরু করে দিয়েছো বলো? খাচ্ছ না, ঘুমোচ্ছ না, এসব করলে হবে বলো? দেখো জাঙ্কুক, তুমি নিজের কেয়ার না করলে তে তো কষ্ট পাবে, আর তাছাড়াও এর সাথে অন্যায়কারীদের শাস্তি দিতে হবে তো বলো? দেব তো ভি, আমি সবাইকে শাস্তি দেব, আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না, কেউ নয়। তাহলে চলো এখন খেয়ে নাও, কারণ এসবের জন্য তোমার নিজেকে ফিট রাখাটা প্রয়োজন জাঙ্কুক।
প্রেম আমার। এভাবে ভি সবসময় চেষ্টা করে যাচ্ছে জাঙ্কুকে স্বাভাবিক করে তোলার। এরই মাঝে কেটে যায় আরো একটা মাস। এখন জাঙ্কুক অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, তবে আগের থেকে আরো বেশি রুড হয়ে গেছে। অপরদিকে কোর্টের কেসটা ভালোই চলছিল, তবে অপরাধী ধরা পড়ে যাওয়ার পরেই কেসটা থামাচাপা পড়ে যায়, কারণ অপরাধীদের স্পেশাল পাওয়ার আছে যে। এসব কিন্তু জাঙ্কুক এবং সুগার নজর এড়ায়নি। তারা বুঝে গেছে যে আইন আদালত দিয়ে কোনো লাভ নেই, যা করার নিজেদেরই করতে হবে। ইতিমধ্যে তারা অফিসিয়ালি ডক্টর লাইসেন্সও পেয়ে গেছে। দু বন্ধু মিলে এবার প্রত্যেককে ধরে ধরে শাস্তি দেওয়া শুরু করলো, তবে প্রমাণ রাখলো না একটাও। আর ওদের সাপোর্ট করে যাচ্ছে ভি এবং জিমিন। Spend all of the love I saved. We were always a losing game. Small town boy in a big arcade. I got addicted to a losing game. এখন শুধু বোগাম এবং আয়ুর দেখা পাওয়া বাকি। দুজনেই পলাতক হয়েছে, তবে কতদিনই বা এভাবে লুকিয়ে থাকবে তারা? এদের হাত থেকে বাঁচাতে সম্ভব নয়। জাঙ্কুক, আসবো আমি? হ্যাঁ প্লিজ কামিং ভি। জাঙ্কুক, একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসলাম। আমি বোগাম আর আয়ুর খোঁজ পেয়ে গেছি। হোয়াট? কোথায় ওরা ফি? ওরা কানাডায় আছে জাঙ্কুক। যেখানে আমি ছিলাম ওরা সেখানেই আছে, কিন্তু ওদের যে করে হোক এখানে আনার ব্যবস্থা করতে হবে। এই জন্য মাস্টার প্ল্যানিং করতে হবে। ব্রাভো ভি, আই এম প্রাউড অফ ইউ। তুমি এত দ্রুত যে এটা বের করে ফেলবে আমি কখনো ভাবিনি। থ্যাংক ইউ সো মাচ ভি। তুমি আমার কত বড় উপকার করে দিলে এটা তুমি নিজেও জানো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভি। তুমি এত ভালো একটা মেয়ে, আর এই জন্য তোমাকে আমার অনেক ভালো বন্ধু হিসেবে সবসময় মনে হয়। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি জাগো, আমি তোমাকে বন্ধু হিসেবে মানি না। আর তুমি বোকা ছেলে আমার ভালোবাসাটা কখনোই বুঝলে না, না আগে বুঝেছো আর না এখন বলছো। এখন তো তে নেই জাগো, আমি কি এখন একটু জায়গা পাবো না তোমার মনে? আমি তের ভালোবাসা কখনো ভাগ বসাবো না, আমি তের ভালোবাসা চাইও না। আমি শুধু চাই তুমি আমাকে একটু ভালোবাসো, আমার মতো করে ভালোবাসো। তোমার ওই বড় হৃদয়ে আমাকে ছোট্ট একটু জায়গা দাও, তাহলেই হবে। এটা কি কখনোই সম্ভব হবে না? তুমি কি আমাকে কখনোই ভালোবাসবে না জাঙ্কু? জাঙ্কু, আসবো আমি? ও সুগা, হ্যাঁ আয়। আমি মাত্র তোকে কল করবো ভাবছিলাম। ভি কিছু বলেছে তোকে? হ্যাঁ কিছুটা শুনেছি। এখন কি করতে হবে জাঙ্কু? আয়ুকে এখানে আনার ব্যবস্থা করতে হবে, যত দ্রুত হবে ততই ভালো সুগা। ওকে, তাহলে প্ল্যানিং শুরু করা যাক। লেটস গো গাইস। আমাকে ছাড়াই? মোটেও না, তোকে ছাড়া আমাদের প্ল্যানিং শুরুই হবে না। ওকে, সবাই যখন উপস্থিত এবার, তাহলে চলুন ম্যাডাম। The next day. জাঙ্কুক, আয়ুর নাম্বার। ওকে, ওয়েট আ মিনিট। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? জাঙ্কুক, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। হ্যাঁ, হ্যালো আয়ু, আই এম ডক্টর জিএম জাঙ্কুক। মানে ডক্টর জাঙ্কুক? জাঙ্কুক তুমি 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 আমাকে, মানে আমি বুঝতে পারছি না জাঙ্কুক, তুমি আমাকে কেন ফোন করেছো? অ্যাকচুয়ালি আয়ু, আমি রিয়েলাইজ করলাম যে আমি তোমাকে ভালোবাসি। তুমি হঠাৎ করে চলে কেন গেলে? মানে জাঙ্কুক, তুমি তুমি আমায় ভালোবাসা বলছো? ওয়েট 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 ওয়েট, জাঙ্কুক তুমি আমার নাম্বার কোথায় পেলে? বলো জাঙ্কুক, আমার নাম্বার কোথায় পেলে তুমি? ও কামন আয়ু, আজকাল যুগে এসে কারণ নাম্বার পাওয়া কি খুব কঠিন কোনো বিষয়? তোমার বেস্ট ফ্রেন্ড লিসা আছে না, ওর থেকে নিয়েছিলাম। অনেক রিকোয়েস্ট করেছিলাম, তারপরে দিতে রাজি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু জাঙ্কুক তুমি তো তেকে ভালোবেসেছিলে তাই না? স্টুপিড, আমি তোর মুখে আমার তের নামটাও শুনতে চাই না। কি হলো জাঙ্কুক, বলো। ও হ্যাঁ আয়ু, কাম অন,
এখন কেন আগের কথা তুলছো? আমি তো এখন তোমাকে ভালোবাসি, এটা কি ভালো নয়? কিন্তু জাঙ্কুক, কোনো কিন্তু নয়, আমি বেবি। বেবি? তুমি আমাকে বেবি বলছো জাঙ্কুক? হ্যাঁ বলেছি, কারণ তুমি তো আমার আয়ু বেবি। জানো তো বেবি, আমি না তোমাকে বড্ড মিস করছি। তুমি কি আসবে না? কিন্তু জাঙ্কুক, জানো তো আয়ু, আমি না তোমাকে সবার সামনে প্রপোজ করব, সবাইকে দেখাবো যে আমার গার্লফ্রেন্ড আয়ু কতটা সুন্দরী, কতটা ভালোবাসে সে আমাকে, আর আমি তাকে কতটা ভালোবাসি, সেটা সবাইকে দেখাবো। খোদা, এটা স্বপ্ন যেন না হয়। আয়ু, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ হ্যাঁ জাঙ্কুক, আমি শুনতে পাচ্ছি, বলো তুমি। আসবে না তুমি? জাঙ্কুক, কি যে বলো না, আসবে না কেন? হ্যাঁ, তুমি ডেকেছো বলে কথা। 1 উইকের মাঝে আমি আসছি, আই প্রমিস ইউ জাঙ্কুক। ওকে বেবি, আই লাভ ইউ সো মাচ। ওফ, আই লাভ ইউ টু জাঙ্কুক, আই লাভ ইউ সো মাচ। বাহ, এত সহজে শিকারি আটকে গেল, ভেরি নাইস। ইয়া তে অতি শীঘ্রই আমি ওদের শাস্তি দেব। অ্যান্ড ইয়েস, এই জাঙ্কুক শুধুমাত্র তোমাকে ভালোবাসাতে, আর তোমাতেই ভালোবেসে শেষ নিঃশ্বাস অবধি আমি বেঁচে থাকবো। ফাইনালি সবটা হচ্ছে। ওদের আমি কিছুতেই ছাড়বো না তে, আমি কিছুতেই ছাড়বো না। ওদের জন্য, শুধুমাত্র ওদের জন্য আমি তোমাকে হারিয়েছি, শুধু ওদের জন্যই। কি কারা তোমরা? ছাড়ো আমাকে, কেন বন্দি করেছো আমায়? বলো কারা তোমরা? আহা মিস আয়ু, এত ছটফটের কি আছে? কি খবর বলো, আমাকে মনে পড়েছে? জিমিন, তুমি এখানে? আচ্ছা ছাড়ো এসব, প্লিজ আমার হাতের বাঁধনটা খুলে দাও। তুমি এসে জানো এখন যে তোমার ভাইয়া, আই মিন জাঙ্কুক, আমাকে ঠিক কতটা ভালোবাসে এখন? ও রিয়েলি আয়ু, জাঙ্কুক তোমাকে ভালোবাসে? তুমি মানে মানে তুমি বেঁচে আছো তে? আমি কি ঠিক দেখছি? আমি তে নয়, আমি তোর যমজ বোন। আমার নাম ভি। তোর জন্য, জাস্ট তোর জন্য আমার বোন আজকে এই পৃথিবীতে নেই। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। তাই তোর এমন হাল করবো না আজকে, যেটা তোর কল্পনার বাহিরে আয়ু। বি এবং জিমিন তাদের প্ল্যান অনুযায়ী আয়ুকে একটা ইলেকট্রিক চেয়ারে বেঁধে রেখেছে। বি কথাগুলো বলা মাত্রই আয়ুকে ইলেকট্রিক শক দিচ্ছিল ক্রমাগত। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো তোমরা। দেখো আমার জীবন ভিক্ষা দাও, আমি মরে যাবো এমনটা করতে থাকলে। দেখো আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি শহরে, কি শহর কি, এই দেশে আর কখনো আসবো না আমি। হ্যাঁ, এই দেশে আর কখনো আসবো না। প্লিজ প্লিজ আমাকে ছাড়ো, মাফ করো। ছেড়ে দেবো? তাও তোকে আয়ু? ঠিক আছে চল ছেড়ে দিই। এই সবাই ওকে ছাড়ো, আর এমন ভাবে ছাড়ো যেন মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে না পারে। ও আচ্ছা, তার মানে মুখটা বাঁধতে হবে তো? ওকে ডান। দেখো তো সুগার, এখন ঠিক আছে তো? একদম একদম পারফেক্ট, তোর জন্য একদম পারফেক্ট আয়ু। জাস্ট তোর জন্য, তোর জন্য আমার বোনটা আজ নেই, আর তোর ওই কাপুরুষ ভাইয়ের জন্য আমি তার ভাই হয়ে কিছুই করতে পারিনি, কিছুই না। আমার চোখের সামনে তার জীবনটা হারিয়ে গেল, আমি তাকে রক্ষা করতে পারিনি। আমি ভাই হিসেবে কলঙ্কিত। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস যে আমরা কখনোই তোদের ধরতে পারবো না আয়ু? কখনোই পারবো না। ভুলে যাস না আয়ু, সত্য অমর, সত্যর মৃত্যু নেই কখনোই। আরে আরে আয়ু যে আমার আয়ু বেবি, এখনই এভাবে চিৎকার করলে হবে বলো? সবে তো শুরু বেবি। ভালোই মজা পাচ্ছি। তবে তুমি একা কেন? সুগার, বাকি কাজটা কর এবার। ওকে ভি, সব রেডি তো? হ্যাঁ ভাইয়া, তাই নে। এখানে আয়ুর সিম উঠানো আছে, এটা দিয়ে কল কর। আমি লোকেশন সেট করে দিয়েছি। আয়ুর অস্বাভাবিক কণ্ঠস্বর শুনলে নিশ্চয়ই বোগাম চলে আসবে, কারণ আয়ুর সঙ্গে বোগাম দেশে এসেছে। জিমিনার আমি সবটা খেয়াল রেখেছিলাম। ওয়েল জান, তাই নে এবার কথা বল। হ্যালো আয়ু, কি হয়েছে তোর? এভাবে কেন কথা বলছিস? আয়ু শুনতে পাচ্ছিস তুই? আয়ু রিল্যাক্স রিল্যাক্স আয়ু রিল্যাক্স। আমি কিছু একটা করছি। ফোনের লোকেশনটা প্লিজ তুই অন কর। কোথায় আছিস? আমি এক্ষুনি আসছি।
বাহ, ব্রিলিয়ান্ট। লোকেশন অন করাই আছে। ও আস্তে আস্তে, চলো এর সঙ্গে কিছুক্ষণ মজা করে নিই আমরা। Why not? Let's go guys. ভি, সব রেডি তো? ইয়া, সব রেডি। লাইট অফ করবে এখন? করবে, তবে তার আগে ওর মুখের বাঁধনটা খুলে দাও। ওর চিৎকার আমি নিজের কানে শুনতে চাই। ওকে, যান। জাঙ্কুক, জাঙ্কুক কি করছো কি তুমি এসব? হ্যাঁ, এসব কি করছো তুমি? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? আর তোকে ভালোবাসা? মাই ফুট, লাইক সিরিয়াসলি আয়ু, তুই ভাবলি কি করে হ্যাঁ যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবাসবো? এইভাবে তাকিয়ে কোনো লাভ নেই আয়ু, এটা শুধুমাত্র একটা ফাঁদ ছিল, আর যার মধ্যে তুই নিজেই ধরা দিয়েছিস। আরে তুই তো একটা মেয়ে, তাই না? বল, একটা মেয়ে তো তুই। তাহলে একটা মেয়ে হয় কিভাবে পারলি আরেকটা মেয়ের সর্বনাশ করতে? নিজের জানোয়ার ভাইকে কাজে লাগিয়ে আমাদের জীবনটা তুই কি করে নিতে পারলি? বল, কি করে পারলি এটা করতে? আমি জানতাম না যে ভাই এসব করবে। আমি সত্যি বলছি জাঙ্কুক, বিশ্বাস করো। চুপ, একদম চুপ। তোদের কাছে এমনি এমনি পৌঁছাইনি আমরা, ওকে? এমনি এমনি তোদের কাছে আমরা পৌঁছাইনি। খোঁজ খবর নিয়ে তোদের কাছে তবে এসেছি যোগ্য প্রমাণ পেয়ে। তাই কোনো রকম বানানো কথা নয় আয়ু। আমরা সবাই সবটা জানি, সবাই জানি আমরা যে ওই রাতে তোর ভাই আর তার সঙ্গী বন্ধুরা মিলে আমার নিষ্পাপ দেহনের প্রাণ নিয়েছে। একে একে সবাই জানিয়েছি, বিশ্বাস কর, সবাই জানিয়েছি। শুধু বাকি আছিস তুই আর তোর কাপুরুষ ভাই। জাঙ্কুক, প্লিজ প্লিজ আমাকে মুক্তি দাও। আমার ভাইয়া তো করেছে, তাই না? আমি তো করিনি। প্লিজ তুমি আমার উপর কেন রাগ ঝাড়ছো? আমাকে ছেড়ে দাও না জাঙ্কুক, প্লিজ। এমন কাজ আমি আর জীবনে কখনো করবো না। আমাকে ক্ষমা করো। আমার দেহকে ফেরাতে পারবি তুই? বল, ফেরাতে পারবি তুই? ওকে এনে দিতে পারলে তুই ক্ষমা পাবি। বল, পারবি তুই? পারলে বল, এখনই ক্ষমা হবে তোর। কিন্তু এটা তো অসম্ভব জাঙ্কুক। ঠিক তেমনই তোকে ক্ষমা করাও অসম্ভব। এখানে এখানে সিংহ কোথা থেকে আসলো? প্লিজ প্লিজ আমাকে বাঁচাও, বাঁচাও আমায়। সিংহ কোথা থেকে এলো? এই তো শুধুমাত্র শুরু আয়ু বেবি। তোমাকে আজ যে সবাই খুবলে খুবলে খাবে। না না, প্লিজ প্লিজ হেল্প মি জাঙ্কুক, প্লিজ প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে বাঁচাও। ওকে ওকে খাঁচা থেকে বের করিও না প্লিজ। ও আমাকে আমাকে একদমই শেষ করে দিবে। বাঁচাও, কেউ কি আছো? প্লিজ প্লিজ বাঁচাও আমায়। এভাবেই নিশ্চয় আমার বোনটাও চিৎকার করেছিল, তবে পার্থক্য একটাই, ওকে মানুষ রূপে পশু ধরেছিল, আর তোকে ডিরেক্ট পশুই ধরবে। ভয় নেই, ওকে খাঁচা থেকে আমরা বের করব না। এতটা নিষ্ঠুর আমরা নয় আয়ু। তবে হ্যাঁ, তোকে তো খাঁচায় আমরা ফেলতেই পারি, কারণ এতটাও মানবিক আমরা নয়। কথাটা বলে যেন সবাই হাসাহাসিতে মগ্ন হয়ে পড়ল। আয়ুকে জোর করে টেনে এবার সিংহের খাঁচায় ফেলে দেওয়া হলো। এবার তার বাঁচার উপায় আর কোথায়? হ্যাঁ, চারিদিক চিৎকারের ধ্বনি। এই চিৎকার যেন তাদের আত্মিক শান্তি। আমি খুবই মানসিক এবং আত্মিক শান্তি পাচ্ছি সুগা। এখন শুধু তার ফেরা বাকি। ডন্ট ওয়ারি জাঙ্কুক, এটা খুব তাড়াতাড়ি হবে। আমি না বারবার অবাক হয়ে যাই যে তুই কতটা ভালোবাসতে পারিস দেখে, এটা দেখে। ভালোবেসে রাখতে পারলাম তো সুগা, তাদের মতোই তো আমিও দোষী। না জাঙ্কুক, প্লিজ, আমি এসব নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। সুগা, একটা কথা বলবি আমায়? জিমিনকে তুই কতটা ভালোবাসিস? মানে? এত অবাক হবার কিছুই নেই, আমি শুরু থেকে সবটা জানি। ছেলেটা সুগা বলে চুপ ছিলাম, কারণ আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। ইয়ে মানে জাঙ্কুক, ইয়ে মানে আবার কি? তুই কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? সুগা, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর যাকে ভালোবাসিস সে কিন্তু আমারই বোন। আমি চুপ ছিলাম কারণ আমি জানি যে আমার বোনের জন্য তুই বেস্ট। জাঙ্কুক, আই এম সরি। আসলে আমি ভেবেছিলাম যে এসব শুনলে তুই রাগ করবি, তাই বলা হয়নি। তবে সময় মতো আমি ভিক্ষা চেয়ে নিতাম জিমিনকে। তা করতে হতো না সুগা, আমি নিজ থেকেই তোদের এক করে দিতাম। তবে সে ভাগ্য হয়তো নেই, কারণ আগের মতো আর কিছুই নেই। আমার জীবনের শেষ পৃষ্ঠাটা সেদিনই খুলে গেছে, যেদিন আমি আমার তেকে হারিয়েছি। জাঙ্কুক, কি হয়েছে তোর? হঠাৎ এইসব কেন বলছিস বলতো? এসব স্যার, আমাকে একটা প্রমিস করতে পারবি সুগা? কি প্রমিস? তুই জিমিনকে সবসময় আগলায় রাখবি। যদিও এটা করবি আমি জানি, তবু বলে রাখলাম, এই জিমিনের ছোট ছোট আবদারগুলো তুই পূরণ করবি। পারবি তো সুগা? ভাইয়া, কি হয়েছে তোর? হ্যাঁ জাঙ্কুক, প্লিজ বল যে কি হয়েছে তোর? হঠাৎ এসব কেন বলছিস তুই? এমনি, জাস্ট এমনি সুগা। প্রমিস করবি না তুই?
ওকে বাবা, প্রমিস ইউ। আর তুই তো আছিস সবটা দেখার জন্য, তাই না? নিজে দেখে নিস যে তোর বোনকে আমি ঠিক কিভাবে রাখি। জাঙ্কুক আমার দুনিয়ার রানী, সে আমার মনের রাজকুমারী, আমার ভালোবাসাও। তাকে জুড়ে যে আমার প্রতিটা শ্বাস চলে। আমি তাকে সারাটা জীবন নিজের বাহু ধরে আগলে রাখবো জাঙ্কুক, আই প্রমিস ইউ। থ্যাংক ইউ সো মাচ সুগা, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার বাবা মাকে যেভাবে নিজের বলে এতটা দিন দেখেছিস, ঠিক সেভাবে কিন্তু ভবিষ্যতে রাখতে হবে। তুই কিন্তু তাদের আরও একটা ছেলে, প্রমিস কর দেখে রাখবি। ওকে জাঙ্কুক, প্রমিস। তবে এসব কেন বলছিস তুই? সেটা শুনতে পেলি তুই? গাড়ির হর্ন পাওয়া গেল, শুনলি তুই? বল। তার মানে বুগাম চলে এসেছে। গাইস বি কেয়ারফুল। ওকে জাঙ্কুক, কিন্তু তোমার কি হয়েছে সেটা তো বলে না। এখন এসব রাখবি, পরে এমনি বুঝতে পারবে। যে কাজ করবে এখন সেটার জন্য প্রিপেয়ার হও। ওকে, এই আয়ু তো নিজের শেষ নিঃশ্বাস এখানেই ছেড়ে দিয়েছে, এবার তার ভাইয়ের পালা। আয়ু, কোথায় তুই আয়ু? শুনতে পাচ্ছিস আমার কথা? কত অন্ধকার এখানে, ঠিক আছিস তো তুই আয়ু? আমি তো তাড়াহুড়ো কোনো সেফটিও নিয়ে আসিনি, এখন তোর জন্য আমার না বিপদ হয়ে যায়। আয়ু, শুনতে পাচ্ছিস আমার কথা? বোগাম কথাগুলো বলতে বলতেই অন্ধকারের সামনের দিকে আগাচ্ছিল। ঠিক এমন সময় আয়ুর লাশ তার পায়ে বাঁধে। আয়ু, কি অবস্থা হয়েছে তোর? আয়ু, আয়ু কথা বল, কি হয়েছে তোর? আয়ু, এই কে আছিস এখানে? বল, আমার বোনের এই অবস্থা কে করেছিস? সামনে আয় জানোয়ার, আমার বোনকে ঠিক করে দে। কি করেছিস তোরা আমার বোনের সাথে? হ্যাঁ বল, কোথায় তোরা? কাপুরুষের মতো লুকিয়ে কেন আছিস? সামনে আয়। কাপুরুষ আমরা নয়, কাপুরুষ তুই। জাঙ্কুক, তুই তুই তার মানে কি তুই আমার বোনের সাথে? জাঙ্কুক, আমি তোকে ছাড়বো না। এখন খুব লাগছে তোর বোগাম? হ্যাঁ বল, খুব লাগছে এখন তোর? আমারও লেগেছিল যখন আমার বোনের জীবনটা তুই নিজ হাতে শেষ করেছিলি, তখন আমারও লেগেছিল। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না, আমি তোকে আজ কিছুতেই ছাড়বো না। উফ ভাইয়া, প্লিজ কাম ডাউন। শুরুতে এত মারলে হবে বল? ও তো তাহলে এখনই মারা যাবে, কিন্তু আমাদের উদ্দেশ্য তো তা নয়। আমরা তো ওকে তিলে তিলে মারবো। মানে তুমি বেঁচে আছো তে? ইডিয়েট, তোর এই খারাপ নজরে ভিকে দেখা বন্ধ কর। ও তে নয়, ও ভি, বুঝতে পারলি জানোয়ার? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার তেকে হারিয়েছি। তোর খুব বেশি পুরুষত্ব জেগেছিল তাই না বুগাম? আজ ওই পুরুষত্ব কেটে রাস্তায় কুকুরদের খাওয়াবো আমি। আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছিস তুই বুগাম, হ্যাঁ? তুই আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তোর কিছুতেই আজ নিস্তার নেই, কিছুতেই না। ছাড় আমাকে জাঙ্কুক, ছাড়। দেখ সুগা, এর ফল কিন্তু একদমই ভালো হবে না। তোরা ছাড় আমাকে। আগে নিজেকে তো বাঁচা, তারপর হুমকি দে। নিজেকে বাঁচানো ফরজ। সো কি পাব বুগাম? ছাড় আমাকে, ছাড় শয়তান, ছাড় বলছি। আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে প্লিজ, প্লিজ ক্ষমা করে দে আমাকে। চুপ, একদম চুপ। জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ এমন করিস না। আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করো প্লিজ, প্লিজ জাঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমার তেও তোর কাছে মিনতি করেছিল, কিন্তু তুই জানোয়ার কিছুতেই শুনিসনি, বরং তোর ছেলে পেলে নিয়ে ভোগ করেছিলি আমার থেকে তুই মেরে ফেলেছিস। তোরা তখনই আমার থেকে মেরে ফেলেছিলি যখন আমার তের শরীরে তুই হাত দিয়েছিলি। আমার তের শরীর তুই ছেয়েছিলি তাই না? বল, আমার তের শরীর ছেয়েছিলি তুই? এখন দেখ এখন কেমন লাগে। হাই সুগা, কেরাসিনটা আনতো। হাই নে জাঙ্কুক, জাঙ্কুক প্লিজ, প্লিজ এমন করিস না। না জাঙ্কুক প্লিজ, প্লিজ এমন করিস না। কিন্তু না, জাঙ্কুক আর আজকে থামে না। ও নিজের কন্ট্রোলে নেই। পকেট থেকে মেজটা নিয়ে বুগামের গায়ে ছুঁড়ে মারে। এবার বুঝবি তুই বুগাম, মৃত্যু কেমন হয়। বুগামের পুরো শরীর আগুনে ঝলসে যাচ্ছে। সবাই এইভাবে শান্ত হলো যে এতদিন পরে আসল অপরাধীদের শাস্তি হলো এবং তাদের পরিকল্পনা পূর্ণতা পেল। প্রথমে তারা আয়ুকে কিডন্যাপ করেছিল আর তাকে কাজে লাগিয়ে বুগামকে ডেকেছে। এই তো এবার জাঙ্কুক নিজের পকেটে হাত রাখে এবং একটা চিরকুট বের করে। এই চিরকুটটা তে প্রথমবার প্রপোজ করার সময় জাঙ্কুককে দিয়েছিল। সেখানে লেখা ছিল, আমি তে, কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে সেটা আমার জানা নেই, শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি বানি। আমার প্রিয় জাঙ্কুক, আমি সত্যিই তোমাকে ভালোবাসি।
তোমার মন বুঝতে পারি আমি, তোমার কিসে ভালো লাগা খারাপ লাগা সেটাও বুঝতে পারি, তোমার চোখের দিকে তাকিয়ে তোমার মনের খবর নিতে পারি। ব্যাস এটুকু পরে জাঙ্কুক চোখ বন্ধ করে চিৎকার করে বলে উঠলো, ইউ লায়ার! মোটেও না তে, মোটেও তুমি আমার চোখের দিকে তাকিয়ে আমার মন পড়তে পারো না, কখনোই পারতে না। নয়তো আমার ভালোবাসা তোমার নজরে ঠিকই আসতো, আমাকে ছেড়ে যেতে পারতে না তুমি তে। সমস্যা নেই, তুমি গেছো বলে আমি রাগ করে বসে থাকবো না তেহম, সেটা হবে না। আমি তোমার পিছু পিছুই আসবো, সে পথ মৃত্যুর হলে তাই হোক। ভাইয়া! জাঙ্কুক! ও গড! জাঙ্কুক কি করলি এটা তুই? জাঙ্কুক চোখ খোল। জাঙ্কুক এটা কেন করলি তুই? ভি কোথায় তুই? ভি প্লিজ তাড়াতাড়ি গাড়ি বের কর, হাসপাতালে নিতে হবে জাঙ্কুককে। প্লিজ গাড়ি বের কর। ভিড় হাত পা কাঁপছে, জিমিন পাগলের মতো ছটফট করছে। সুগা নিজের বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। এমন একটা কাণ্ড যে ঘটবে এ ছেলে কাউকে বুঝতে দেয়নি। কিছু ইঙ্গিত হয়তো দিয়েছিল, তবে তাকেও ধরতেই পারেনি। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে, তবে সেটা আর লাভ হবে বলে মনে হচ্ছে না। জাঙ্কুক যে তার ভালোবাসার কাছে পৌঁছানোর চেষ্টায় আছে, তাকে কেউ এই চেষ্টা থেকে পথভ্রষ্ট করতে পারবে না। সাইকোলজি বলে মানুষ মারা যাবার খুব কাছের সময় নিজের জীবনের সেরা কিছু স্মৃতি দৃশ্যের মতো দেখতে পায়। জাঙ্কুক এখন তাই দেখছে। I love you. Please. এবার করে না। শুনে রাখো জাঙ্কুক। আমি শুধু তোমার, শুধু আমার। কোনো আইবায়ু হবে না। মনে রাখো। এই যে মিস্টার, আমি তোমায় ভালোবাসি। বুঝতে পারলে এবার? না ভালোবেসে তুমি জানো। বাচ্চারা চলো, তোমাদের প্রিয় দিদিমণি এসেছে তোমাদের সঙ্গে দেখা করতে। চলো। আশ্রমের বাচ্চারা এবার দৌড়ে এসে বিকে ঘিরে ফেলে। বি সবার জন্য অনেক গিফট নিয়ে এসেছে আর খাবারও নিয়ে এসেছে। আশ্রমের বাচ্চারা ফিকে দেখলে বড্ড খুশি হয়ে যায়, তাই না সুগা? আর কেনই বা হবে না জিমিনা, ওর কাছে তো আশ্রমের বাচ্চারাই সব। বি সিদ্ধান্ত নিয়েছে যে ওর বিয়ে করবে না কখনো। এই বিষয়ে সুগাও জোর করে না, কারণ অলরেডি তার এক বোনকে সে হারিয়েছে। সে আর চায় না যে ভিয়ের কিছু হয়ে যাক। এর চেয়ে বরং ভি যেটাই খুশি ওভাবেই থাকুক। ভি এভাবেই খুশি আছে আশ্রমের বাচ্চাদের নিয়ে। এদিকে সুগা জিমিনও বিয়ে করে নেয়। এখন ইয়নমিনের একটা ফুটফুটে সন্তানও আছে 5 বছরের। এই গল্পের সব থেকে অভাগীকে তেহং, ভি নাকি জাঙ্কুক? তে কখনো জানতেও পারলো না যে জাঙ্কুক তাকে কতটা ভালোবাসে। অপরদিকে জাঙ্কুক সে নিজেও কখনো জানাতে পারলো না যে সে তার দেখে কতটা ভালোবাসে এবং তার জন্যই নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আর ভি ও মেয়েদের কখনো নিজের ভালোবাসাকে বলতেই পারেনি। একটা কথা সবাই মনে রেখো, ভবিষ্যৎকে সুন্দর করতে গিয়ে বর্তমানকে নষ্ট করিও না, বরং বর্তমানে থেকে ভবিষ্যতের প্ল্যানিং করা উচিত এবং একসাথে পথ চলা উচিত, যেমনটা আমাদের সুগা এবং জিমিন করেছে। আর জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো সুসাইডের কথা নিজের মস্তিষ্কে ঠাঁই দেওয়া যাবে না। কোথাও না কোথাও কেউ একজন ঠিকই থাকে যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে, কারণ উপরওয়ালা এভাবে দুনিয়াতে সবাইকে পাঠিয়েছে। প্রেম আমার